বিশ্ব নবী দিবস উপলক্ষে এই দ্বীনি সভার সুযোগ্য সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এখানে কথা বলছে কারা? চলো চলো, এখান থেকে যাও, এখানে কথা বলা যাবে না। কেউ কোনো কথা বলতে পারবেন না। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমরা পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে সুন্দর একটি মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন। আর আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আলহামদুলিল্লাহ, উনি কোরআনের আয়াতগুলি পড়ছিলেন আর ব্যাখ্যা বিশ্লেষণ করছিলেন। আমি পবিত্র গ্রন্থ মুকুটের সর্বপ্রথম যে সূরা, সিরিয়াল নাম্বারে, সেই সূরাটি একেবারে পরিপূর্ণ তেলাওয়াত করেছি। আর এই তেলাওয়াতকৃত সূরাটি নামাজি, বেনামাজি, মুসল্লি, গায়ের মুসল্লি সকলেরই মুখস্থ। যে নামাজ পড়ে সেও জানে, যে পড়ে না সেও জানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা মুখস্থ আছে আপনাদের? আছে, অনেকেরই আছে না? আছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় এবং সত্য কথা এটা যে আমরা কাকাতুয়ার বলির মতো মুখস্থ করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাটির ভিতরে কি কথা বর্ণনা করেছেন, কি বলতে চেয়েছেন, সেটা আমার আপনার আজও কোনোদিন সময় হয়নি একবার দেখার। ওই জন্য আমি পবিত্র আল কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য রেখে আলোচনাটা করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু লাকুসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা যা কিছু আছে, আল্লাহ নিজে বলছেন সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। তিবিয়ানা লিকুল্লি শাই। এমন একটি জিনিস নেই যেটা আমি কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করিনি। মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন মিটিয়ে দিতে পারে একটি মাত্র কিতাব, তার নাম আল কোরআন। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে পৃথিবীর শিক্ষার ব্যবস্থাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, বিভিন্ন স্তরে। আপনি যদি ডাক্তারি ডিপার্টমেন্টটা দেখেন, তাহলে যে কানের ডাক্তার, তাকে যদি বলা হয় চোখের অপারেশন করতে,
তাহলে তার পক্ষে এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। একজন গাইনি ডাক্তার, তাকে যদি বলা হয় একটা হার্টের পেশেন্টকে অপারেশন করতে হবে, তার পক্ষে এটা সম্ভব নয়। তার মানে চিকিৎসা ব্যবস্থার যে জ্ঞান, এই জ্ঞানটাকে আবার বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। যে হার্ট স্পেশালিস্ট ও ব্রেন সম্পর্কে কিছু জানে না, আবার যে চক্ষু স্পেশালিস্ট ও আপনার কান সম্পর্কে কিছু জানে না। তার মানে বোঝা যায় যে পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে কিতাবের ভিতরে একটা মানুষের জ্ঞান পরিপূর্ণতা পেতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন হয়, এতটা জ্ঞান পৃথিবীর কোন বইয়ের ভিতরে পাওয়া সম্ভব নয়। কিন্তু এক আশ্চর্যকর কিতাব পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে কিতাবের ভিতরে তিবিয়ানা লিকুল্লি শাই, এমন একটি জিনিস পাবেন না, এমন একটি সমস্যা পাবেন না যার সমাধান কোরআন দিতে পারে না। আমি তো যখন স্টাডি করি, পড়াশোনা করি নিজে যখন, তখন মানে মনে হয় যে আমি কোথাও হারিয়ে যাচ্ছি। আপনারা আকাশের দিকে তাকাবেন, ঠিক মাগরিবের আগে মাঠে গিয়ে দেখবেন আকাশের দিকে কিছু সারিবদ্ধভাবে কিছু পাখি, তারা দেখবেন ডানা মেলতে মেলতে দলবদ্ধভাবে লাইন দিয়ে সারিভাবে তারা যায়। দেখবেন কালকে সন্ধ্যাবেলাতে পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা নাস্তিক, নিজেকে নাস্তিক বলে দাবি করে, যে আল্লাহ বলে কিছু নেই, যা হয় এমনিতেই হয়। কি বললাম বুঝলেন? এরকম কিছু মানুষ আছে না? আছে। যারা এই টেন্ডেন্সিতে চলে, যা কিছু হয় এমনিতেই হয়, আল্লাহ টাল্লাহ বলে কেউ কিছু নেই। এই সমস্ত নাস্তিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না? মাঠে যে সমস্ত পাখিগুলো ওড়ে, দেখবেন ডানাটা এরকম ঝাপটাতে ঝাপটাতে কখনো স্থির করে দেয়, দিয়ে দেখবেন বেশ দুলতে হেলতে যায়, 10-20 সেকেন্ড এরকম ভাবে আস্তে আস্তে যায়, আবার 2-4 বার এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ ওই পাখিটার কথা কোরআনে বর্ণনা করে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা কি ওই সমস্ত দলবদ্ধ পাখিদের দিকে তাকিয়ে দেখো না? তারা যখন ডালা মেলতে মেলতে ঝাপটাতে ঝাপটাতে যখন স্থির করে দেয়, এই মহা শূন্য আকাশের মাঝখানে তাদেরকে আটকে রাখে কে? ইল্লার রহমান। আল্লাহ বলছেন, এটা আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয়। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি এইগুলো দেখেও আমাকে বিশ্বাস করতে পারছো না? আল্লাহ কোরআন মাজিদে কথা বলছে, মানে একটা সামান্য পাখির কথা উল্লেখ করে দিয়েছে মানুষকে বোঝানোর জন্য। এক আশ্চর্যকর কিতাব। আমি এই কিতাবের সর্বপ্রথম সিরিয়াল নাম্বারে যে সূরাটি আছে, এই সূরাটির একটা একটা করে আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করব, এটাই আমার বক্তব্য। সূরাটির নাম সূরায়ে ফাতিহা, সূরা ফাতিহা। সর্বপ্রথম আমাদের একটা জিনিস জেনে রাখলে ভালো হবে, যে এই সূরাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সর্বপ্রথমে কেন আনলেন, এটা আমি প্রথমে বলি। পবিত্র আল কোরআনে একটি সূরা আছে, ওই 2 লাইন মতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ আছে? আছে। এই সূরা যদি কেউ 3 বার পড়ে সারা দিনে, তাহলে একবার কোরআন মাজিদ টোটালে খতম করলে যত নেকি হয়, তত নেকি তার আমল নামাতে তুলে দেওয়া হবে। 3 বার কেউ যদি পড়ে। এত দামি সূরা,
এত দামি সূরা, এই সূরাটাকে প্রথমে আনা হলো না, আনা হলো কাকে? ফাতিহাকে। আমাদের অনেক সময় এটা জেনে রাখলে ভালো হবে যে আমাদের বাড়ির বাচ্চারা অনেক সময় রাতের বেলাতে কান্না করে, করে না? করে, চমকে ওঠে বা ভয়ে ভয় করে, কান্না করে, বিভিন্ন রকমের কিছু করে। আর আমাদের মা খালারা চাচিরা বাড়িতে কি বলে বৌমাকে? ওর বাতাস লেগেছে, ওর নজর লেগেছে, মনে হয় ভূতে ধরেছে ওর। সকালবেলা উঠে কোনো হুজুরের কাছে গিয়ে তেল পানি পড়া, তাবিজ মাদুলি, লাল সুতো, কালো সুতো, হাবি জাবি ইত্যাদি নিয়ে আসে, ছেলে কান্না বন্ধ হবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। একটা জিনিস করলে বন্ধ হবে, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাড়িতে সন্ধ্যাবেলাতে সূরা বাকারা যদি তেলাওয়াত করে, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সূরাটা যে বাড়িতে তেলাওয়াত হয় ওই বাড়িতে আর শয়তান প্রবেশ করে না। বাচ্চা ছেলেকে কাঁদায় কে? শয়তান কাঁদায়। শয়তান আর প্রবেশ করতে পারে না। তাহলে এই সূরার অনেক মর্যাদা আছে। এই সূরাটাকে প্রথমে আনা হলো না, প্রথমে আনা হয়েছে কাকে? ফাতিহাকে। এর একটা কারণ, সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, অনেকগুলি। তার মধ্যে একটি নাম হচ্ছে উম্মুল কিতাব। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন মাদ্রাসায় 2-4 বছর পড়েছিলেন, এরকম কোন লোক আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, জানা থাকলে বলবেন, যদি জানা না থাকে তবুও বলবেন, আমি জানি না। আচ্ছা, আরবিতে উম্মুন মানে কি? কেউ বলতে পারবেন? পারবেন না? পারবেন না। আরবিতে উম্মুন মানে হচ্ছে মা। আচ্ছা, জানেন আপনারা যে কাবা শরীফকে আর একটা নামে ডাকা হয়, তার নাম উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। শব্দের অর্থ হচ্ছে সেন্টার। যেমন আরবিতে মাকে বলা হয় উম্মুন, মানে আমার টোটাল ফ্যামিলি সেন্টারকে, আমার মা, আমার একটা ছেলে, আমার 4টে মেয়ে, আমার 6টা ছেলে, আমার 8টা মেয়ে। তাহলে আমার মেয়ে, তার আগে আমি, তার আগে আমার বোন, তারপরে আমার ভাই, তারপরে হাবিজাবি। আমার যদি আরো 20 বছর পিছনে যদি আপনি চলে যান, তাহলে আমাদের টোটাল ফ্যামিলির মূলকে আমার মা। মায়ের পেট থেকে আমি হয়েছি, আমার স্ত্রীর পেট থেকে আমার মেয়ে হয়েছে, তারপর থেকে আমার নাতি হয়েছে, তারও পেট থেকে আর একটা বাচ্চা হয়েছে। তাহলে ঘুরে এলে আমার বাড়ির ফ্যামিলির মূল সেন্টারকে আমার মা, তাই না? মা মানে টোটাল ফ্যামিলির সমস্ত বাচ্চাগুলি তার পেটের ভিতর থেকে এসেছে, উৎস তার পেট। ঠিক কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার নাম দিলেন উম্মুল কিতাব, অর্থাৎ কিতাব সমূহের সেন্টার। উম্মুল কিতাব মানে কিতাবের সেন্টার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল কোরআন মাজিদে যা কিছু বলেছেন তার মূল কথাটা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। টোটাল কোরআন মাজিদ ফাতিহার ভিতরে ভরা আছে। এক আশ্চর্যকর সূরা। সূরাটির আরেকটি নাম আছে সূরাতুশ শিফা, সমস্ত রোগের প্রতিষেধক, সমস্ত রোগের ঔষধ কি? সূরা ফাতিহা। আপনারা একটা ঘটনা শুনেছেন যে আল্লাহর নবীর একদল সাহাবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তাদের কাছে খাদ্য খাবার ছিল না। তা খাদ্যর অভাবে তারা কোন একটা গ্রাম্য এলাকার ভিতরে ঢুকে গেছে। সেই গ্রামে গিয়ে তারা কিছু খাবারের আবেদন জানালো যে আমাদেরকে কিছু খাবার দেওয়া হোক। তো সেই গ্রামের একজন ব্যক্তি বলছে আপনাদের খেতে দেওয়া হবে, শর্ত হচ্ছে একটা, আমাদের গ্রামের একজন মানুষকে সাপে কামড়েছে, যদি তোমরা কোনো মন্ত্র তন্ত্র কিছু জানো আর সাপে কাটা রোগীকে যদি সুস্থ করে দিতে পারো তাহলে তোমাদেরকে কিছু খাদ্য প্রদান করা হবে। সাহাবীদের ভিতরে একজন ছিলেন খুব বিচক্ষণ, খুব জ্ঞানী,
তিনি গিয়ে সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগী ঝাড়ফুঁক করলেন। সাপে কাটা রোগীর বিষ নেমে গেল, রোগী সুস্থ হয়ে গেল। তারা কিছু খাদ্য গ্রহণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো ব্যাপারটি, যে আল্লাহ রাসূল ঘটনা এই। আল্লাহ রাসূল নিজে মুচকে হেসে দিয়ে বলছেন, তোমরা খাদ্য গ্রহণ করেছো তো আলহামদুলিল্লাহ, আমিও পারলে তোমাদের খাদ্যতে অংশগ্রহণ করতাম। তার মানে কি বুঝলেন? তখনকার দিনের সাহাবীগণ সূরা ফাতিহা বলে সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করে রোগী সুস্থ হয়ে গেছে। 2025 সালের একটা কোন হুজুর ফাতিহা বলে একটা সাপে কাটা রোগীকে ঝাড়ুক তো দেখি। বিষ তো নামবে না, বিষ ওর মাথায় থাকলে, পায়ে থাকলে মাথায় উঠে মারা যাবে। বিষ নামা তো দূরের কথা। তার মানে সূরা ফাতিহা আজও আছে, সে সাপের বিষ আজও আছে, কিন্তু যারা ঝাড়াবে সেই ব্যক্তিগুলো আজ আর নেই, সেই লোকগুলো আজ আর নেই। এখন হুজুরের মুখে যা জর্দার গন্ধ, 300 পাতির জর্দার, ওর ফুঁয়ে কাজ হবে কি? ওর ফুঁটাই তো বিষ, হুজুরের ফুঁই বিষ। এখন তা ফাতিহায় কাজ হবে কি করে? হুজুর নিজেই সারাদিন 20টা করে গুটকা খাচ্ছে, আজ জর্দা তো পান দোকানে গিয়ে বলছে কড়া করে দেন জর্দা। লজ্জা শরম তো থাকা দরকার, যে আমি সাদা পাঞ্জাবি পরে দাড়ি রেখে আমি একটা হুজুর মানুষ, আর আমি জর্দা দিয়ে আমি গুটকা খাই, হ্যাঁ আমি হারাম খাই। এত লজ্জা শরম থাকা দরকার। মানে হুজুরের ফুঁয়ে এখন বিষ। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য আমি দেখেছি যে মোবাইলে যারা আমার বিরুদ্ধে বক্তব্য রাখে, এরা কেউ পাবলিক নয়, সব হুজুররা, সব হুজুররা। কারণ এই যে আমি সত্য কথাগুলো বলে দিই, আর সত্য বলতে হবে আমাকে, যে কোনো ভাবে হোক। আপনাদেরকে একটা ছোট্ট টিপস আমি দিয়ে যাচ্ছি। আপনি মাদলি তাবিজ যারা করেন, ব্যবহার যারা করেন, এসবগুলো ব্যবহার করবেন না। মাদলি তাবিজ ইসলামে নেই, এটা একটা ভণ্ডামি, হুজুরদের পয়সা ইনকাম করে একটা লাইন, এছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের আরোগ্যের জন্য। এতে মুমিনদের অবশ্যই কল্যাণ আছে, তবে সেটা কল্যাণ কিভাবে আসবে? তেলাওয়াতের মাধ্যমে আসবে, তেলাওয়াতের মাধ্যমে আসবে। আমি একটা কথা সব সময় বলি, যে আপেল খেলে শরীরে ভিটামিন হয়। কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, তাহলে তার ভিটামিন হবে না, শরীরে কোনো উপকার হবে? ডাক্তার বলেছে যে মাগুর মাছ খেলে শরীরে রক্ত হবে। এখন কেউ যদি মাগুর মাছ পলিথিনে বেঁধে পকেটে নিয়ে ঘোরে, কাজ হবে? কাজ হবে না। তা কোরআন এসেছে তেলাওয়াত করার জন্য। কোরআন কাগজে লিখে কোমরে পাছায় বেঁধে ঘোরার জন্য কোরআন মাজিদ আসেনি। যাদের বাড়িতে বাচ্চা কান্না করছে, অসুস্থ মানুষ রয়েছেন, সূরা ফাতিহা বলে আপনি তাকে দিন রাত নিজে নিজে তার শরীরে ফুঁক দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে শিফা দান করবে। ইনশাআল্লাহ আপনি নিজে ঝাড়ফুঁক করুন, নিজে ঝাড়ফুঁক ইসলামে জায়েজ। সূরা ফাতিহা বলে আপনি আপনার মেয়ের গায়ে ফুঁক দিয়ে দেন, আপনি আপনার স্ত্রী গায়ে ফুঁক দিয়ে দেন, আপনি আপনার মায়ের গায়ে ফুঁক দিয়ে দেন। ঈমান চাঙ্গা রাখবেন যে আল্লাহ নিশ্চয়ই কোরআনের মাধ্যমে আমার মাকে সুস্থতা দান করবে, ইনশাআল্লাহ। ওটাই বড় তাবিজ, আর কোনো তাবিজ লাগবে না। কি বলছি বুঝতে পারছেন না? এর নাম সূরাতুশ শিফা। এই সূরাটির অনেক রকমের নামের ভিতরে একটা নাম হচ্ছে সাবঈ মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। এর একটা অলৌকিক কথা আপনাদেরকে বলি। ধরে নেন আমি নামাজ পড়াতে দাঁড়ালাম, আমি ইমাম সাহেব। সূরা ফাতিহার পরে যদি আমি কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে সব থেকে ভালো 4-5টা আয়াত যদি আমি তেলাওয়াত করি, তাহলে বলুন তো আমার নামাজটা হবে কি হবে না? হবে। যে কোনো সূরা আমি শেষ করলাম না, 4-5টা আয়াত তেলাওয়াত করলাম, রুকুতে চলে গেলাম, নামাজ হবে? হবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সূরা আছে সম্পূর্ণ তেলাওয়াত না করলে নামাজ হবে না,
সেটা সূরা ফাতিহা। মনে থাকে যেন এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না ফাতিহা ছাড়া। ফরজ পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জানাজা পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, চাস্ত পড়বেন, যা কিছু নামাজ পড়বেন, ফাতিহা ছাড়া কোনো নামাজ কমপ্লিট হবে না, পড়তেই হবে বাধ্যতামূলক। আমি সূরাটা এবারে তরজমাটা শুরু করি। যদি বলছেন সূরা ফাতিহা বলার জন্য আপনাকে দাওয়াত করে এত দূর থেকে আনতে হলো, সূরা ফাতিহাটাই যদি বলি, একটা আয়াতের যদি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, একটা আয়াতে 7টা আয়াত আছে, এই একটা আয়াতে দেখবেন রাত 2টো বেজে যাবে। আপনি দেখুন ফাতিহার ভিতরে আল্লাহ টোটাল কোরআন ভরে দিয়েছে, তার মানে এটা 4টিখানি বিষয় না। আসলে আমাদের হুজুরদের তো এখন বক্তব্য সিস্টেম আলাদা, এগুলো আমি বলি মাঝে মধ্যে, রাগ করবে হয়তো হুজুররা। এলো স্টেজে উঠলো, মা ফাতেমার একটা কাহিনী ধরে নিল, 1.5 ঘন্টা পার হয়ে গেল, এখন 2 ঘন্টা টাইম। তারপরে একটা ধরেছে, কি ধরেছে না 7 জান্নাত তৈরি করেছিল, বিশাল বড় জান্নাত, দামি দামি, অথচ পুরো ভুয়ো মিথ্যা কথা। হাদিসের কোন চটি বইয়েও এ কথা লেখা নেই, কোন চটি বইয়ের পাতাতেও এ কথা লেখা নেই। আমি 30 বছর তদন্ত করে তবে কথা বলছি। সাদ্দাদের যে কাহিনী শোনানো হয়, কোন জাল ভুয়ো কথা, এটা একদম কোথাও লেখা নেই। বাংলা কোন কিতাবে লেখা আছে, ওই মানুষের সামনে বলছে, ওইটা বললো 1.5 ঘন্টা, 3 ঘন্টা শেষ, 3 ঘন্টা বক্তব্য শেষ। কিন্তু খুঁটিনাটি বিষয় আমাদেরকে জানা দরকার আছে না নেই? আছে আছে। তা আমি হচ্ছি ওই বক্তা যে খুঁটিনাটি বিষয়, ছোট ছোট বিষয়গুলো একটু বড় করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, যাতে মানুষের আমল করতে সুবিধা হয়। আমি সারা জীবন ফাতেমার ক্যাসেট শুনবো, সারা জীবন ও বাপরে মারে এই করে সারা জীবন বক্তব্য দিয়ে চলে যাব? মানুষ কিছু শিখতে পারবেন আমার বক্তব্য থেকে, নতুন কিছু জানতে পারবেন আমার বক্তব্য থেকে। মানুষ 1 বছর আমল করবে, এরকম কোন আমলের কথা আমি বলবো না। ওই জন্য বক্তব্য ধাঁচগুলো পাল্টাতে হবে। সারা পৃথিবীর সমস্ত কিছু সিস্টেম চেঞ্জ হচ্ছে, কিন্তু হুজুরদের বক্তব্য সিস্টেম চেঞ্জ হচ্ছে না। এসে কানে হাত দিয়ে পড়ে গেল, একদম সেই অমুক জায়গায় গিয়ে ছাড়লো, কিছুই বোঝা গেল না, ও নিজেও বুঝলো না, লোকেও বুঝলো না, কি যে বলে চলে গেল। কিন্তু আমরা সার্টিফিকেট এটাই দিই, হুজুরের গলাটা কিন্তু সাংঘাতিক, 27টা গজল বলেছে 1.5 ঘন্টায়, এই 4টিখানি বড় হুজুর। গজল বলে ঘোড়ার ডিম হবে, তো কোন উপকার হয়? কোন উপকার হয়? 2টো হাদিস বলুক, শুনলে নেকি হবে, আমল করলে নেকি হবে। আমরা হুজুরও যখন নির্বাচন করি, দেখি তার গলা আওয়াজ ভালো কিনা, সুর করে ভালো বলতে পারে কিনা। সুর হারাম আমি এ কথা বলছি না, সুর করেই বলুক, কিন্তু সেই কথাটাও যেন তার ভিতরে মাধুর্য থাকে, তার ভিতরেও যেন জ্ঞান থাকে, তাহলে বলুক, কোনো সমস্যা নেই। এবার আপনাদেরকে আমি একটা চমৎকার নতুন একটা কথা আপনাদেরকে শোনাই। আপনারা হয়তো শুনেছেন, আমার কাছে মনে হচ্ছে একটু নতুন নতুন। কালকে আপনারা ওই বড় মমরেজপুর নাকি ওখানে কেউ ছিলেন? এখানে এ তো ছিল, একে তো জানি, ভিডিও করে। আপনি ছিলেন? হ্যাঁ আপনি ছিলেন, একজন লোক ছিল, ওই জন্য ওখানে একটা কথা বলে এসছি, ওটা আমি 5 মিনিট বলছি। আচ্ছা, পৃথিবীতে সব থেকে দামি ইবাদত, আচ্ছা বলুন তো ইবাদতটার নাম কি? আপনারা যেটাই জানেন ওটাই বলুন, বলুন। নামাজ। ও ঠিকই বলেছে, নামাজ সব থেকে দামি ইবাদত। আচ্ছা, নামাজ আমরা শুরু করি কি বলে? প্রথমে কি বলে শুরু করি? আল্লাহু আকবার, এটা বলে নামাজ শুরু করি না? করি। আল্লাহ মহান। নামাজের আগে আর একটা কাজ আছে, মাইকে সাউন্ডটা কমে গেছে একটু। নামাজের আগে আর একটা কাজ আছে, সেটা ওযু করতে হয়। ওযু করতে হয় না? তো ওযু করার সময় কি বলে করি? বিসমিল্লাহ, তাই না? তাহলে ওযু একটা ইবাদত, এটা বিসমিল্লাহ বলে শুরু করি। আর নামাজ একটা ইবাদত, এটা আল্লাহু আকবার দিয়ে শুরু করি, তাই না? আচ্ছা এবার বলি, আপনি পানি পান করেন তো গ্লাসে করে, কি বলে পান করেন? বিসমিল্লাহ। আর শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ, শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ।
তাহলে যত পৃথিবীতে কাজ আছে প্রত্যেক কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার পদ্ধতি, কিছু কাজ আল্লাহু আকবার দিয়ে পদ্ধতি, কিছু কাজ সুবহানাল্লাহ দিয়ে পদ্ধতি, কিছু কাজ আলহামদুলিল্লাহ বলে পদ্ধতি, তাই না? কিন্তু একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতটা খুব দামি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা বলে তবে শুরু করবে। কারণ সব কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, আর কোরআন শুরু করতে হয় কি দিয়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা মানে, আল্লাহ আমি তোমার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইছি। তার মানে বোঝা যায় পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত আপনি সমস্ত ইবাদত করলেও শয়তান রাগ করে না, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করলে শয়তান খুব রাগ করে, খুব রাগ করে। কোরআন তেলাওয়াত করলে শয়তান খুব রেগে যায়। ওই জন্য কোরআনের সব থেকে বড় শত্রুকে শয়তান, তাই না? আর পৃথিবীতেও যারা কোরআনের মানে শত্রুগিরি করে তারাও শয়তান। শয়তান ছাড়া কেউ এই কাজ করে? দেখুন সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন চলছে, সারা ভারতবর্ষ জুড়ে মসজিদ ভাঙতে হবে আর মাদ্রাসা ভেঙে দিতে হবে। এরকম করে 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 বাবরি মসজিদটাকে নিয়ে নিয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। বাবরি মসজিদটা ভেঙে দিল। তা আমার মাঝে সাথে ইচ্ছা হয়, খুব জানতে ইচ্ছা করে, খুব বলছে বাবরি মসজিদ আগে মসজিদ ছিল না, ওটা রামের মন্দির ছিল, আর মুসলমানরা জোর করে ওটাকে ভেঙে মসজিদ তৈরি করেছিল। এই জন্য আমরা প্রতিশোধ হিসাবে এতদিন কোন সরকার পারেনি, নরেন্দ্র মোদী সরকারকে দিয়ে আমরা মন্দির নির্মাণ করব, আর করেও নিয়েছে। তাই বলছে রামের জন্ম হয়েছে ওখানে। আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে সত্যিই রামের জন্ম হয়েছিল মন্দিরে, আর মুসলমানরা ভেঙেছিল, ধরে নেন যুক্তি এবং তর্কের খাতিরে। আচ্ছা, আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা, একটা মেয়ে, তা তার মায়ের বা মেয়েটার বাচ্চা ডেলিভারি হওয়ার বেদনা শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, ওই মেয়েটা হসপিটালে যাবে না কোনো মন্দিরে যাবে বা কোনো মসজিদে যাবে? কোনটায়? হসপিটালে যাবে। কোন হিন্দু মেয়ে হলেও কিন্তু মন্দিরে যাবে না। বাচ্চা রক্ত খনন হয় জন্ম দেওয়ার সময়, বাচ্চা হবার সময় মায়েদেরকে অনেক সময় উলঙ্গ হয়ে যেতে হয়, তাই না? মসজিদ এবং মন্দির প্রতিটা ধর্মের মানুষের কাছে ইবাদতখানা, এটা পবিত্র জায়গা। এখানে কখনো কোনো মেয়ে উলঙ্গ হয়ে তার বাচ্চা জন্ম দিতে পারে না। তা আমার কথা হচ্ছে এই যে মন্দিরের ভিতরে রামের জন্ম হয়েছে, এই ইতিহাস যদি সত্যি হয়, তাহলে রামের মায়া যখন তার পেটে ধারণ করেছিল, তা বাচ্চা জন্ম তোমার আর কোনো জায়গা পেল না, রামের মা মন্দিরের ভিতরে গিয়েছিল রামকে জন্ম দিতে। এ কেমন কথা? এটা হয় কেমন করে? তখন এ কথা বললে তারা বলবে যে না, ভগবান কোনোদিন কারোর মায়ের পেট থেকে জন্ম হয়? তা ভগবান যদি মায়ের পেট থেকে জন্ম না হবে, তাহলে রাম জন্মগ্রহণ করেছে তার ইতিহাস পাওয়া যাচ্ছে, কিন্তু রাম কোথায় মৃত্যুবরণ করেছে তার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। সব থেকে বড় কথা হচ্ছে এই, এটা একটা রাজনৈতিক ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আপনারা জানেন যে আমি মমতাজুল ইসলাম একজন বক্তা, ছোটখাটো ধরে নেন। আমি আপনাদের গ্রামে ঘর জামাই থাকি, আমি কোটি কোটি টাকার মালিক, বক্তব্য দিয়ে ইনকাম করেছি টাকা। আমার পার্টির বল, টাকার বল, ছেলে মেয়ের বল, ক্ষমতার বল আপনাদের গ্রামে অনেক বেশি। আপনাদের গ্রামে আব্দুল্লাহ 4 কাঠা জমি ছিল রাস্তার ধারে, জমিটা আমি জোর করে দখল করে একটা মসজিদ করেছি, জোর করে দখল করে। আগামী জুম্মাতে মসজিদটা উদ্বোধন হবে। আচ্ছা, যদি আপনাদেরকে দাওয়াত করি, আপনারা কেউ যাবেন? যাবেন? যাবেন না।
তার মানে পৃথিবীর ইতিহাসে মসজিদ কোনোদিন জোর করে দখল করে ওই জায়গায় নির্মাণ করলে ওখানে নামাজ হবে হবে না। তার মানে কিয়ামত পর্যন্ত কথা বলা থাকলো যে মুসলমানরা রাম মন্দির ভেঙে পুনরায় মসজিদ নির্মাণ করেছিল, এটা ইতিহাস তো দূরের কথা, একদম ভুয়ো কথা, মিথ্যা কথা, এটা অসম্ভব কথা, হতেই পারে না। বাবরি মসজিদ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে উন্নয়ন নিয়ে সারা ভারতবর্ষে ওদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই, শুধু ইস্যু, শুধু ইস্যু, ইস্যুতে রাজনীতি করবে। এনআরসি এটা একটা ইস্যু, তারপরে এখন চলছে এসআইআর, এটাও একটা ইস্যু। কিছুই হবে না, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, সব রাজনীতি। তারপরে আপনারা দেখতে পেলেন আই লাভ মোহাম্মদ অ্যারেস্ট করলো। এই ব্যাপারটা আপনার সঙ্গে আমার একমত হবে না। আসলে মুসলিমরা কিছু গোপাল ভাঁড় আছে, গোপাল ভাঁড়, এদের মাথাতে গোবর ভরা, কিছু বোঝে না। আই লাভ মোহাম্মদ নিয়ে যে ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, এরা আদৌ মুসলিম কিনা এটা একবার লুঙ্গির চেন খুলে দেখা দরকার। এরা আদৌ আরএসএস এর লোক কিনা এটা দেখা দরকার। এটা আদৌ বিজেপির লোক কিনা এটা দেখা দরকার। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আদৌ কি তারা মুসলিম, এই তদন্তটা আগে করা হোক। সামান্য একটা বিষয়, আইলা মোহাম্মদ লিখে তাদেরকে অ্যারেস্ট করা হলো, মুসলমানরা চারিদিকে খেপে গেল যে আইলা মোহাম্মদ বলার কারণে আমাদের ছেলেগুলোকে অ্যারেস্ট করা হলো। আরে এটা একটা রাজনৈতিক কৌশল, সাম্প্রদায়িকতা লাগানোর কৌশল। এটা হাওড়া জেলা, মেটিয়াবুরুজ, কলকাতা, ওই আপনার বাগনান, ২৪ পরগনা, সারা বাংলা জুড়ে সমস্ত জায়গাতে পতাকা টাঙাচ্ছে আইলা মোহাম্মদ। দেখতে পাচ্ছেন আপনারা? একটা হিন্দু ছেলে এসে, একটা বিজেপির ছেলে এসে, তারপরে একটা আরএসএস এর লোক এসে ওইটা ফেস্টুনটা একদিন হঠাৎ করে ছিঁড়ে দেবে, দিয়ে মানে দুই গ্রামে মারামারি লেগে যাবে। মুসলমানরা যারা একটু উচ্চ পদে আছে সব ধরে গ্যারেজ করে দেবে। এটা একটা রাজনৈতিক কৌশল। কি বলছি বুঝতে পারছেন না? এই সমস্ত কৌশলে পা দেবেন না। আরে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আমাদের ঈমানের বিষয়, এটা আমার অন্তরে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোক কোনোদিন ঈমানদার হতে পারে না যে লোকের কাছে আমি, তার পরিবার, তার সন্তান সন্ততি, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, সমস্ত কিছু থেকে সে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে, ওর ঈমান নেই। তাহলে আমরা সবার থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসি না? বাসি, বাসি। তো ওটা কি শুধু কাগজে আই লাভ মোহাম্মদ লিখে প্রমাণ করতে হবে? হ্যাঁ, ওটা তো অন্তরের ব্যাপার। এই ফাঁদে মুসলমানরা পা দিয়ে দিয়েছে। এটা একটা ফাঁদ। এটা কি ফাঁদ? সাম্প্রদায়িকতা লাগানোর জন্য সারা ভারতবর্ষ জুড়ে কোরআন, মাদ্রাসা, মসজিদ এইগুলোকে ইস্যু করে রাজনীতির চক্রান্ত চলছে। তবে আমি একটা কথা বলবো, কোরআনের পিছনে যারাই লেগেছে, নয় তাদের কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করতে হয়েছে, আর নয় আল্লাহর পক্ষ থেকে আযাবে গ্রেফতার হতে হয়েছে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়। জ্বলন্ত প্রমাণ দেখুন, জ্বলন্ত প্রমাণ। বাংলাদেশ, শেখ হাসিনা আলেম ওলামাদের উপরে এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে। আল্লাহর মার একটু দেরিতে হয়েছে, তবে কঠিন মার হয়েছে। রাতারাতি হেলিকপ্টারে করে ভারতে চলে এসেছেন। কি বলছি বুঝতে পারছেন না? রাতারাতি চলে এসেছেন। সময় নেন। আজকে দেখতে পাচ্ছেন না সারা পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছে ঝাঁটা খাচ্ছে, যেখানেই যাচ্ছে ঝাঁটা খাচ্ছে। আজকেই দেখছি একটা কালী পুজো উদ্বোধন করতে গিয়ে মেয়ে ছেলেরা জুতো পেটা করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে। অপেক্ষা করুন। দিলীপ ঘোষ কদিন খুব বাড়াবাড়ি করছিল, ঘরে ঢুকে গেছে। শুভেন্দু খুব বাড়াবাড়ি করছিল, আল্লাহ এমন করে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, যেখানেই যাচ্ছে জুতো পেটা, যেখানেই জুতো পেটা। এটা তো পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস এটা। যারা ইসলামের বিপক্ষে অবস্থান করেছে তারাই কেউ টিকে থাকতে পারেনি। ফেরাউন
টিকতে পেরেছে? পেরেছে? পারেনি। নমরুদ টিকতে পেরেছে? পারেনি। আবরাহা টিকতে পেরেছে? পারেনি। পৃথিবীতে যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারাই ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা টিকে থাকতে পারেনি। আপনিও টিকে থাকতে পারবেন না। যতই সরকার হন, যতই স্বরাষ্ট্রমন্ত্রী হন, যতই নেতা হন, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। সময় নেন, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবে। ধৈর্য ধরুন, কোনো ফাঁদে পা দেবেন না। আমার বক্তব্য আমি ভুলে যাইনি, আমি জায়গাতেই আছি। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন তেলাওয়াতের আগে শয়তানের যে কুমন্ত্রণা, তার থেকে আমার কাছে আশ্রয় চাও। তার মানে কোরআনের বিপক্ষে সর্বক্ষণ শয়তানরা কাটি করছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। কোরআনে আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের ভিতরে যেমন শয়তান, জিনেদের ভিতরে যেমন শয়তান আছে, মানুষের ভিতরে তেমন শয়তান আছে। মানুষ শয়তান এখন উঠে পড়ে লেগেছে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন না, শয়তানরা সব জায়গায় জুতো পেটা খাচ্ছে। এসব শয়তান একটা। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াতের আগে শয়তান থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। বলুন আমিন। আমিন। চলুন এবার আল্লাহ তাআলা কি বলছেন সূরাটা শুরু করা যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে বলি না, হাত বেঁধে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলা মানে সমস্ত প্রশংসা তোমার জন্য। রাব্বিল আলামিন, তুমি সমস্ত জগতের প্রতিপালক। বাংলা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি সমগ্র জগতের প্রতিপালক। বাংলা মানে এইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি দেখুন। আচ্ছা, আমরা মাঝে সাঝে একটা শব্দ ব্যবহার করি, শব্দটা আরবি, শুকরিয়া ভাই শুকরিয়া বলি না অনেক সময়। হ্যাঁ, শুকরিয়া ভাই শুকরিয়া। বাংলাতে দুটো শব্দ ব্যবহার করি, এক ধন্যবাদ, দুই কৃতজ্ঞতা। ব্যবহার করি না? আচ্ছা, এই দুটো শব্দ কোন জায়গায় কোন জায়গায় ব্যবহার করতে হয়, এই নলেজ আপনার আছে? নেই। আমি আপনাকে দিচ্ছি, তাহলে দেখুন। আমি রাস্তাতে আসছি হেঁটে হেঁটে রোদ্দুরে, আমার পানির পিপাসা লেগেছে খুব। তা আমি আপনাকে ডেকে বললাম, ভাই একটু এক গ্লাস পানি দেন না। তা আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, এক গ্লাস। এক গ্লাস পানিটা পান করার পরে আমি আপনাকে কি বলবো? ধন্যবাদ ভাই, আপনি আমাকে এক গ্লাস পানি পান করালেন। ধন্যবাদ শব্দটা সামান্য উপকার বা ক্ষণস্থায়ী উপকারের জন্য আমরা ব্যবহার করি, তাই না? আপনি বাসের ভিতরে দাঁড়িয়েছিলেন, একটা লোক সিট ছেড়ে আপনাকে বসতে দিল, আপনি কি বলবেন? ধন্যবাদ দাদা, বলি না? বলি। এবার আমি মুমতাজুল ইসলাম সরকারি চাকরির জন্য ঘুরছি, চাকরি আমার হচ্ছে না। এখন এই ভাই ধরে নেন এলাকার এমএলএ, ওর হাতে চাকরি আছে। এখন আমি ওর কাছে গিয়ে বলছি আমার চাকরি একটু ব্যবস্থাটা করে দেন। তো ও আমার চাকরির ব্যবস্থাটা করে দিল। আচ্ছা, ও যে উপকারটা আমার করলো, এটা ক্ষণিকের উপকার না 50 বছরের উপকার? 50 বছর। চাকরি যদি 60 বছরে আমার শেষ হয়, 20 বছরে চাকরি পেলাম, 40 বছর ও আমার উপকার করেছে, তাই না? এই উপকারের জন্য আমরা কি বলবো? আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ, বলবো না? বলবো। আরবিতে ঠিক এই রকম দুটো শব্দ ব্যবহার হয়। শুকরিয়া মানেও প্রশংসা, আর আলহামদু মানেও কি? প্রশংসা। দুটো প্রশংসা ডিফারেন্স হচ্ছে এই, এক গ্লাস পানি দিয়েছেন পান করতে, শুকরিয়া। হ্যাঁ, তা আমরা, আল্লাহ আমাদের প্রতি দয়া বেশি করেছেন না কম করেছেন? বেশি। তা আমরা শুধু ধন্যবাদ দিয়ে শেষ করে দেবো না কৃতজ্ঞতা স্বীকার করব? কোনটা? কৃতজ্ঞতা। তাহলে আরবিতে কৃতজ্ঞতা স্বীকারের ক্ষেত্রে শব্দ যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে হামদুলিল্লাহ। সমস্ত রকমের প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য।
প্রশংসা আল্লাহ ছাড়া অন্য কারো করার আর অপশন নাই, কিন্তু আমরা করি কার? দুতলা বাড়ি একটা রাস্তার ধারে দেখতে পেলাম, আমরা কি বলি? সত্যি মিস্ত্রি হাতের কাজ খুব সুন্দর, প্রশংসা মিস্ত্রির হয়, তাই না? হয় কি হয় না? হয়। আপনার গাছে সুন্দর আম হয়েছে, আপনি আমাকে 2 পিস আম দিলেন, আমি খাচ্ছি আর বলছি ভাই আপনার গাছের আমটা খুব মিষ্টি। আপনি তখন দিমাগ করে বলছেন আরে মিষ্টি হবে না, এটা মালদা জেলা থেকে একদম পিওর জাতের আম গাছ লাগানো, আর কম ট্রিটমেন্ট করেছি আমি, মিষ্টি তো হতেই হবে। আচ্ছা, এই কথার জবাব এটা হলো না, তাহলে এই জবাব কি হবে? মিষ্টি খুব, আলহামদুলিল্লাহ। বাড়িটা খুব সুন্দর, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনার মেয়েটা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর, স্ত্রীর প্রশংসা হবে না যে আমার স্ত্রীটা দেখতে ভালো বলে আমার মেয়েটাও দেখতে ভালো হয়েছে, এ কথা নয়। প্রশংসা হবে কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ভালো দিয়েছো আমার মেয়েকে দেখতে। কি বললাম বুঝলেন? আমি একটা গাড়ি চেপে এসেছি, গাড়িটার দাম 10 লাখ, ধরে নেন, বোঝানোর জন্য বলছি, আমি দেমাগ অহংকারের জন্য বলছি না, ধরে নেন 10 লাখ। আমি যে রোডে চলি তার ট্যাক্স দিই, আবার গাড়িটা যে চালিয়ে আনে তাকে আমি মাসে 20-30 হাজার টাকা বেতন দিই, তেল আমার টাকাতে ভরি, গাড়ি আমার টাকাতে কেনা, রোডে ট্যাক্স দিয়ে আমি চলি, ড্রাইভারকে বেতন দিয়ে ও চালায়, সমস্ত কিছু আমার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তবুও গাড়িটা দেখে বলতে হবে আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলছেন যতই পৃথিবীতে সুন্দর তুমি দেখো না কেন, প্রতিটা সৌন্দর্যের ভিতরে কি রয়েছে? আমার কুদরত রয়েছে। আল্লাহ। পেট্রোল পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করেছে? না, আল্লাহ তৈরি করেছে। আপনি দামি গাড়ি চাপবেন বলে আল্লাহ বানিয়েছে। বিশাল সুন্দর বাড়ি ইট দিয়ে তৈরি করা হয়েছে। ইট কি দিয়ে হয়? মাটি। ওটা কে বানিয়েছেন? আল্লাহ। দামি ফার্নিচার তৈরি করেছেন সেগুন কাঠের। এই কাঠ কোন এক গাছ থেকে এসেছে। এই গাছ কার? আল্লাহ। তার মানে সমস্ত ব্যাপারের প্রশংসা কার? আল্লাহ। আলহামদু শব্দের ওজন কতটা এবার বলি। এই দেখুন, এখানে গ্লাস টেলাস তো নেই, যাই হোক, কতটা ওজন দেখুন। ধরে নেন এটা একটা পাল্লা, আমার দিকে ফিরবেন, আলহামদুলিল্লাহর ওজন কতটা বলছি। এটা একটা পাল্লা। আপনারা জানেন যে কিয়ামতের দিনে নেকি ওজন করা হবে। ওজন করা হবে না? ওজন করা হবে। তার মানে নেকির ভারী কমের ব্যাপার আছে। ওজন যখন হবে ভারী কমের ব্যাপার আছে না? ব্যাপার আছে। এই দিকে আপনার গোনাগুলো তোলা হয়েছে, গোনা। বাম দিকে ব্যভিচার করেছেন তার গোনা, সুদে টাকা খেয়েছেন তার গোনা, জমির আল কেটেছেন তার গোনা, নামাজ পড়েননি তার গোনা, জলসার সময় কোনো মেয়ের গায়ে হাত দিয়েছেন তার গোনা, ফোনে ফোনে পরকিয়া করেছেন তার গোনা, কোন অসভ্য নারীর সঙ্গে কথা বলেছেন রাতের পর রাত তার গোনা। সব গোনা এদিকে চাপানো হচ্ছে। ধরে নেন এটা কিয়ামতের মাঠ, ধরে নেন। এখন পাল্লা এই দিকে গোনাগুলো চাপানোর কারণে এইরকম হয়ে গেছে। এবার এদিকে নেকিগুলো চাপছে। আপনি হাসবেন না, কত দামি কথা বলছে, আপনার এটা ওজন করার ক্ষমতা নেই। এবার এইদিকে আপনার নেকি, জলসা শোনার নেকি, নামাজ পড়ার নেকি, দান করার নেকি, রোজা রাখার নেকি, সব নেকি দেওয়া হচ্ছে, কিন্তু গোনা এত ভারী নেকি টেনে তুলতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলাল মিজান। আরে কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধু আলহামদুলিল্লাহটাই যদি বলে, তাহলে মিজানের পাল্লাতে চাপানো হলে নেকির দিকটা অর্ধেক ভারী করে দিবে একাই আলহামদুলিল্লাহ ভারী করে দিবে নেকির দিকটা। একবার জোরে সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এসব বলে আমাদের অভ্যাস নেই। আমরা সুবহানাল্লাহ কোথায় বলি? অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে করেনি, বড় বড় তার গোপ, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো, আর লোক বলতো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। মানে আমরা এইসব শুনে অভ্যস্ত, ওই জন্য দামি কথা সুবহানাল্লাহ বার হয় না।
কি বলছি বুঝতে পারছেন? মানে আমরা নকল জিনিস বলে বলে আসল জিনিস ভুলে গেছি। কি বলছি বুঝতে পারছেন? বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করা হচ্ছে একটা লোককে নবীজির নাম কি, তাও বলছে শেখ হাসিনা। মোবাইলে দেখছি শেখ হাসিনা, নবীজির নাম বলছে শেখ হাসিনা। আপনাদের দক্ষিণ 24 পরগনায় পাশে জেলায় কোন একটা মাদ্রাসার লোক চাঁদা তুলতে এসছে, পাগলা মতো আর কি, লোকটা সরল লোক। তা কিছু ক্লাবের ছেলেরা তাকে আটকেছে, এই মাদ্রাসার নাম করে চাঁদা তুলছে কেন? তো বলছে আমি যে গরিব মানুষ আমি জানি না, হুজুররা জানে। হুজুর আমাকে নিয়ে এসছে, আমাকে 300 টাকা করে প্রতিদিন দেয়। ওই যে অটো টটো নিয়ে চাঁদা তুলতে আসে না, একদম, আর 300 টাকা করে আমাকে দেয়। তা ক্লাবের ছেলেরা জিজ্ঞেস করছে তুমি কি মৌলভী সাহেব, তুমি হুজুর? তো বলছে না আমি পাবলিক। তো ওকে জিজ্ঞেস করছে তোমার নবীজির নাম কি বলো তো? বলছে আব্দুল কাদের জিলানী। বলছে তার মানে আমি বুঝতে পেরেছি ওই লোকটার দোষ নয়। মানে আমাদের ওয়াজ মাহফিলে আল্লাহ এবং আল্লাহ নবীকে বাদ দিয়ে এত সব বাড়াবাড়ি কথাবার্তা হয়, নকল জিনিসকে নিয়ে এত আলোচনা হয়, মানে আসলটাই ভুলে গেছে। এখনই যদি আপনাদেরকে বলি নবী বাপের নাম কি, অর্ধেক লোক বলতে পারবে না। কিন্তু এখন যদি বলি বড় পীর সাহেবের নাম কি, সবাই জানে, সবাই জানে। তার মানে নবীর বাপের পরিচয় বাদ দিয়ে, নবীর পরিচয় বাদ দিয়ে বড় পীর সাহেবকে নিয়ে এত হাইলাইট করা হয়েছে যে ও বড় পীরকে নিয়ে ব্যস্ত, নবীকে ভুলে গেছে। শুধু পীর আর হুজুর নিয়ে ব্যস্ত। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, আমরা ওটাও ভুলে গেছি। আমি এত বড় একটা হাদিস আপনাকে শোনালাম, আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলা মিজান, দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। এই কথাটা তুমি যদি বলো তাহলে মিজানের পাল্লা নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে, শুধু এই নেকিটার কারণে। ভাবতে পারছেন? তাহলে আমরা সবাই দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলুন। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তরকারিটা কেমন হলো, কি বলবেন? লবণ হয়নি, লবণ হয়নি, তাই তো? বিরিয়ানিটা কেমন হলো? রাঁধুনি ঠিক জুতের নয়, তাই না? তোমার জন্য ভাই লুঙ্গিটা আনলাম, কালারটা কেমন? এটা আমার ঠিক পছন্দ নয়। জি না, এটা মোমেনের পরিচয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যর কখনো দোষ ত্রুটি ধরতেন না। রুচি হলে খেতেন, রুচি না হলে খেতেন না। আপনার স্ত্রী খুব কষ্ট করে আপনার জন্য রান্না করেছে, মাঝে মধ্যে ওর একটু প্রশংসা করবেন যে তোমার মতো রান্না আর কোনোদিন হয় খাইনি, খুব স্বাদ তোমার রান্না, আলহামদুলিল্লাহ। ও যদি কখনো আপনাকে জিজ্ঞাসা করে বিরিয়ানিটা আজ তৈরি করলাম কেমন হলো, অরিজিনালি খারাপ হয়েছে তবুও বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি পান করবেন আলহামদুলিল্লাহ। ভালো কিছু খাচ্ছেন, খুব স্বাদ, আলহামদুলিল্লাহ। এবার আপনাকে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ বলেন? আপনি বলেন না, ওটা মিছে কথা বললেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, তা বলছে হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না? বলি। আজকেই ঘটনা, আমি জিজ্ঞাসা করছি লোকটাকে ভাই কেমন আছেন, আগের বার এসে দেখা হয়েছিল, কেমন আছেন? হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। অথচ ওর জন্য আমি দোয়া করতে যাবো কেন? ওকে আমি চিনি, আর ওর জন্য আমি দোয়া করতে যাবো কেন? হ্যাঁ, এই কথার ভিতরে শিরক আছে। তার মানে আমি দোয়া না করলে ও আল্লাহ রহমের উপর হতো না, ও এইটা বোঝাতে চাইছে। কোন ঘোর পেঁচে গিয়ে লাভ নেই। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, ডাইরেক্ট বলবেন কি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে থেকে নিয়ত করব প্রতিদিন 100 বার অন্তত আলহামদুলিল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ আমল করবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পানি পান করবেন আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে রাস্তাঘাটে চলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আপনি 100 বার দিনে যদি মিনিমাম বলেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার নেকির দিকটা অনেক ভারী করে দেওয়া হবে। অথচ পয়সাও খরচা হলো না। পয়সা খরচা হলো না। আর একটা তার পরের হাদিসটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন
ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান যেটা আমরা দেখতে পাই, এই আসমানে পৌঁছাতে টাইম লাগবে 500 বছর। কত বছর? 500 বছর টাইম লাগবে আকাশে পৌঁছাতে। আল্লাহ নবী বলছেন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে যদি বলে, তাহলে আসমান জমিনের টোটাল ফাঁকা জায়গাটা নেকিতে ভরপুর করে দেওয়া হয়। তাহলে দিনে রাতের কিছু অংশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত প্রকারের দোয়া আছে, আলহামদুলিল্লাহ থেকে বড় দোয়ার কোনো দোয়া নেই। আল্লাহ নবী বলছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে যত জিকির আছে, এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি আর কোনো জিকির নেই। কি বুঝি বুঝতে পারছেন? তবে বাংলাদেশের মতন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বক্তার ঘাড়ের উপর উঠে গেল, গাছের বাঁশের উপর উঠে গেল, এ জিকির না, এ শয়তানি জিকির। এগুলো সব পাক্কা শয়তানের, এসব জিকির নয়। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আপনি মনে মনে স্মরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে, চিল্লে চিল্লে নয়, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে বলবেন, আল্লাহকে স্মরণ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আলহামদুলিল্লাহ বললাম একটুখানি ভেঙে চুড়ে, তারপর রব্বিল আলামিন। আচ্ছা, আল্লাহর নাম কটা কেউ জানেন? 99টা। একজন বলছে 99টা, ও বলছে 99টা। আর কেউ আছেন 99টার পক্ষে? আর কেউ আছেন? না, আমি নতুন কথা নয়, আপনি ভুলে গিয়েছিলেন সেটা স্মরণ করাচ্ছি। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। ছোটবেলা থেকে শুনে এসেছি 99টা। জি না, এটা আপনি ভুল বুঝেছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। হুজুর আপনাকে ঠিকঠাক বোঝাতে পারেনি। আমি মুমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমার নামের আগে লেখা হয়েছে তরুণ তেজস্বী ব্যাখ্যাকারী হাবিজাবি অমুক তমুক বক্তা। আচ্ছা বলুন, মুমতাজুল ইসলাম আমার নাম, বক্তাটা কি আমার নাম না আমার গুণ? কোনটা? গুণ। হিমসাগর একটা ফলের নাম। কি ফল? আম। আমটা খুব মিষ্টি। আচ্ছা, মিষ্টিটা ওর নাম না ওর গুণ? গুণ। আমি মুমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি চোর, এটা আমার গুণ, তাই না? আমি ডাকাত, এটা আমার গুণ। আমি হাফেজ, এটা আমার গুণ। আমি মাওলানা, এটা আমার গুণ। তার মানে নাম আমার মুমতাজুল, বাকি যেগুলো সব গুণ। আল্লাহর যে নাম, একটাই নাম আল্লাহ। আমার সাথে বলুন, কি নাম? আল্লাহ। তারপরে আমরা ছোটতে পড়েছি ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জাব্বার ও ইয়া মুতাকাব্বির। এই যে 99টা আছে, এগুলো সব গুণ। এগুলো কি গুণ? রহমান, তিনি দয়ালু। রহিম, অতীব দয়ালু। কাহার, ক্ষমতাবান। আজিজ, শক্তিশালী। গফফার, ক্ষমাশীল। কি বলছি বুঝতে পারছেন না? এগুলো সব কি গুণ। এগুলোকে বলা হয় সিফাত। সিফাত আল্লাহর গুণ, আর নাম একটাই। আচ্ছা, যারা কোরআন মাজিদ পড়তে পারেন, যারা কোরআন পড়তে পারেন, এরকম লোক একজন হাত তুলুন তো, যে আমি পড়তে পারি খুব ভালোভাবে বা পড়ি, আমি কিছু ধরবো না, ভয় নেই। হাত তুলুন, আমি পড়তে পারি। কেউ নেই এখানে যে কোরআন পড়তে পারেন? তুলুন না। আপনারা পড়তে পারেন 2-4 জন। আচ্ছা, কোরআনের শেষ পৃষ্ঠার দিকে আল্লাহর 99টা গুণগুলো বর্ণনা করা হয়েছে। আচ্ছা, ওখানে কেউ দেখাতে পারবেন যে ইয়া রব্ব এটা লেখা আছে? নাই। ইয়া রব্ব তাহলে এলো কোথা থেকে? রব আল্লাহর নাম, এটা এলো কোথা থেকে? 99টার ভিতরে রব নেই।
কালকে খুলে দেখবেন, এখনই মোবাইলে সার্চ করুন, রব নেই। রব কোরআন মাজিদে এলো কেন, আর তার নাম রব কেন, এইটার ব্যাখ্যা করলে আমি মুমতাজুল ইসলাম বলছি 1 ঘন্টা লাগবে। শুধু রবের ব্যাখ্যাটা 1 ঘন্টা লাগবে। আমি অন্তত 20 মিনিট করি। রবের ব্যাখ্যাটা দেখুন। রব কাকে বলে? রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা। এমন পালন কর্তা যিনি কারোর সাহারা ছাড়াই লালন পালন করতে পারেন। তিনি কে? আল্লাহ। আপনার ছেলে সন্তান জন্ম হয়েছে, ছেলে, আপনার স্ত্রী এবং আপনি যদি না থাকেন, তাহলে ওই ছেলেটা একা একাই বড় হতে পারবে বলে মনে হয়? পারবে? পারবে না। তার পেচ্ছাপ পরিষ্কার করা, তার পায়খানা পরিষ্কার করা, তার খাদ্য দেওয়া, কাঁদলে দুধ গরম করে দেওয়া, এটা আপনি করেন কি করেন না? করেন। একটা পাখি বাচ্চা জন্ম দিল, পাখি। আচ্ছা বলুন, আপনি আপনার বাচ্চার যে সুবিধা দেবেন, একটা পাখি তার বাচ্চাকে সেই সুবিধা দিতে পারে? পারে না। ঝড় বৃষ্টি হলে আটকাতে পারে না, তার থাকার ঘর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকে আমি নিরাপত্তা সহকারে তার নিজের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে পারি কারো সহযোগিতা ছাড়া। আমার নাম পালন কর্তা, রব। রব কার নাম? এবার আপনাদেরকে বলি। আচ্ছা বলুন তো, মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে টোটাল যত প্রকারের মিষ্টি আছে, যত প্রকারের মিষ্টি আছে, আচ্ছা বলুন তো মিষ্টির দোকানের মূল জিনিসটা কি? বলুন। ওই যে চিনি। চিনি ছাড়া সুগার ফ্রি মিষ্টি হয় না? হ্যাঁ, ছানা। ছানা কি দিয়ে হয়? দুধ। তাহলে মেন বিষয় দুধ, তাই না? মেন বিষয় দুধ। এখন আমার ডাক্তার বলেছে যে প্রতিদিন 2টো করে কালাকান্দ খেতে হবে আর 2টো করে রসগোল্লা খেতে হবে। তা আমি যদি কালাকান্দ রসগোল্লা বাদ দিয়ে প্রতিদিন 500 গ্রাম করে দুধ পান করি, তাহলে কালাকান্দের যে ভিটামিন, রসগোল্লার যে ভিটামিন, ওই ভিটামিন দুধের ভিতরে পাবো কি পাবো না? পাবো। মিষ্টির দোকানে যত খাবার আছে, সিঙ্গাড়া বাদ দিয়ে সব মূল সাবজেক্ট দুধ, তাই না? রবের বিষয়টা ঠিক তেমন। আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকুন, আল্লাহকে রহমান বলে ডাকুন, আল্লাহকে রহিম বলে ডাকুন, যা ইচ্ছা তাই বলে ডাকুন, কিন্তু আল্লাহকে যদি রব বলে ডাকেন, যত গুণ সব রবের ভিতরে আছে। ওই জন্য কোরআনের একটা আশ্চর্য কথা আপনাদেরকে এবার শোনাচ্ছি আমি কোরআন থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ আদমকে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, হে আদম, আমি কি তোমার রব নয়? কি বলেছিলেন আল্লাহ? আমি কি তোমাদের রব নয়? তাহলে পৃথিবীর একদম সূচনাতে আল্লাহ নিজের কোন নামের স্বীকৃতি নিয়েছেন? রব, তাই না? এইবারে শুনুন, একটা মানুষ মারা গেল, কবরে কটা প্রশ্ন হয়? 3টা। প্রথমেই কি মান রব্বুকা, তোমার রবকে বলো। কেন ফেরেশতারা বলতে পারতো না তোমার আল্লাহকে বলো? এটা বলতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু কি বলছে? মান রব্বুকা, তোমার রবকে বলো। তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ নিজের পরিচয় কি নামে নিয়েছেন? রব। আর কবরে আল্লাহ একটা বান্দার পরীক্ষার মূল বিষয় জিজ্ঞেস করছেন কি নামে? রব। এইবার আপনাকে বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানে অনেক বিপদ আপদ হাবিজাবি হয়, হয় না? হয়, অনেক কিছু হয়। আর সমস্ত বড় ইবাদত আপনার জীবনে, তার নাম নামাজ। সব থেকে বড় ইবাদতের নাম কি? নামাজ। আপনি নামাজে দাঁড়ালেন, আমার দিকে ফিরুন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে প্রথমেই আমরা বলি রব্বিল আলামিন, আল্লাহকে রব বলে ডেকেছি। তারপরে আপনি চলে গেলেন রুকুতে, রুকুতে যাওয়ার পরে একটা দোয়া বলতে হয়, সুবহানা রব্বিয়াল আযীম। এখানেও আল্লাহকে রব বলে ডেকেছি। আবার আপনি রুকু থেকে উঠবেন, একটা দোয়া বলতে হয়, রব্বানা।
লাকাল হাম, এখানেও রব বলে আল্লাহকে ডেকেছি। আবার আপনি চলে গেলেন সেজদাতে, ওইখানে একটা দোয়া বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা, ওইখানেও আল্লাহকে রব বলে ডেকেছি। সালাম ফিরানো হয়ে গেল। আপনার টাকার দরকার, বাচ্চার দরকার, সুখের দরকার, শান্তির দরকার, কুরআন মাজিদে যত জায়গায় দোয়া বর্ণনা করা হয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ বান্দাকে শিখিয়েছে ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও রব্বানা যালামনা আনফুসানা ও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ও রব্বি হাবলি মিনাস সালিহিন। যত জায়গায় বান্দাকে আল্লাহ দোয়া করার কথা বলেছে প্রত্যেক জায়গাতে আল্লাহ বান্দাকে শিখিয়েছে আমাকে আল্লাহ বলে ডাকলে আমি যতটা খুশি হই তার থেকে বেশি খুশি হই আমাকে রব বলে ডাকলে। রব বলে ডাকলে বেশি খুশি হই। আল্লাহকে বেশি খুশি করতে গেলে কি বলে ডাকতে হবে? রব। দেখুন হুজুর যতবার দোয়া করে কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও রব্বানা যালামনা আনফুসানা ও রব্বানা লা তুযিগ কুলুবানা ও রব্বি হাবলি মিনাস সালিহিন ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এক কথাতে হাদিস এবং কোরআনে যত জায়গায় দোয়া বর্ণনা হয়েছে প্রত্যেক জায়গাতে আল্লাহ বলে দিয়েছে ওরে বান্দা আমাকে যখন ডাকবি, তোর বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হচ্ছে না, গভীর রাতে উঠে আমাকে একটা দোয়া বলে ডাক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে একটা নেক সন্তান তুমি দান করো। তার মানে যত চাওয়া পাওয়া আল্লাহকে আল্লাহ কি বলে ডাকতে বলছেন? রব। রবের বাংলা মানে জানেন? আমি কিন্তু সূরা ফাতিহার তাফসীর করব বলেছি, একটা আয়াত কমপ্লিট হয়নি এখন। তাহলে 7টা আয়াত আছে। তাহলে আজকে আর হবে বলে মনে হয়? হবে না। এক দুটো আয়াত যে কটা হয় বলে যাই, আবার পাশের গ্রামে কোথাও হলে তারপর থেকে স্মরণ করিয়ে দিবেন বলবো। আর এরই নাম তো কোরআন, এরই নাম কোরআন। বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন? রবের ব্যাখ্যা করেছেন, 350 পৃষ্ঠার বই লিখেছেন। তারপরে শেষে উনি লিখছেন যে রবের যতটা ব্যাখ্যা করার প্রয়োজন ছিল আমি তার আংশিক কিছু করলাম, এখনো লক্ষ কোটি গুণ বাকি। 350 পৃষ্ঠার শুধু রবের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ভাবতে পারছেন আপনি রবের ভিতরে কি আছে? আর আমি কি করে 5 মিনিট আপনাকে বোঝাবো রব কাকে বলে? এই দেখুন, রবের বাংলা মানে হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। রব যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? জোরে বলুন, রব। আপনারা দেখেছেন, আমি কিছুদিন আগে কাশ্মীরে গেছিলাম বেড়াতে, মোবাইলে অনেকজন দেখেছে, আমাকে বলছিলেন যে আপনি কাশ্মীরে গেছিলেন বেড়াতে। এখন কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরে আমার ভিডিও করে একটা দৃষ্টান্ত পেশ করেছিলাম। কাশ্মীরে যে কুকুরগুলো ঘুরছে রাস্তাতে তার গায়ের লোমগুলো, পশমগুলো এক বিঘা করে বড়। আমি নিজের চোখে দেখে এসেছি। কাশ্মীরের কুকুরগুলোর গায়ের লোম কতটা? এক বিঘা করে বড়। আর আমাদের এখানকার কুকুরদের গায়ের লোম এইটুকু। এই ডিফারেন্স কেন? এর নাম রব। আল্লাহ জানে যে পশ্চিম বাংলার হাওড়া জেলাতে বরফ পড়ে না, এদের গায়ে ছোট ছোট লোম দিলেই হবে। কিন্তু কাশ্মীর -5, -10 বরফে ঢেকে যায় ডিসেম্বর জানুয়ারি মাসে। মানুষ হয়তো বাড়ির ভিতরে হিটার নিয়ে বসে থাকবে, গরমের তাপ অনুভব করবে, কিন্তু রাস্তায় চড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো অবলা প্রাণী কুকুর তারা কি করবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে কম্বলের মতো লোম জড়িয়ে তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি তার কুদরত, কি তার কারিশমা! আমি প্রচন্ড ঘুরতে পছন্দ করি, জলসা জুলুস না থাকলে সঙ্গে সঙ্গে ঘুরতে পারি যায়।
দেখি সারা পৃথিবীর কোথায় কি আছে না আছে, এগুলো দেখি, অনুভব করি। সুন্দরবন বেড়াতে গেলাম। এই তুমি আমার সামনে বিমল খাচ্ছ কেন? ফেলো, ফেলে দাও। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। যাও ওইদিকে গিয়ে খাও, চলো। সুন্দরবন গেলাম বেড়াতে। তা সুন্দরবন বেড়াতে গিয়ে নৌকাতে চাপছি, 4 দিন 5 দিন ঘুরলাম। নৌকাতে করে ঘুরছি, সারা সুন্দরবন আগাছা দিয়ে সাজানো, আবোল তাবোল গাছ। আপেলের গাছে নেই, আঙ্গুরের নেই, নাশপাতির নেই, লিচুর গাছ নেই, আমের গাছ নেই, কাঁঠালেরও গাছ নেই। তা মনে মনে ভাবছি, আল্লাহ এত বড় সুন্দরবন তুমি তৈরি করলে, আর এই সুন্দরবনে কেন একটা আপেলের গাছ দিলে হতো না? কাঁঠালের গাছ দিলে হতো না? আমের গাছ তো দিতে পারতে, 2টো লিচুর গাছ দিতে পারতে সুন্দরবনে। পরক্ষণে ভেবে দেখলাম না, আল্লাহ তো সিদ্ধান্ত একেবারে কড়া করে নিয়েছেন, এরই নাম তো রব। আমের আচার করতে হয়। সুন্দরবনে যদি এখন আম গাছ হয়, তা বানরে বুঝবে কি করে এর আচার করে খেতে হয়? বুঝবে? কাঁচা কাঁঠাল তার মুখে লবণ দিলে বা কোনো ওষুধ দিলে পেকে যায়, তাই না? এটা হনুমান বুঝবে কি করে যে কাঁঠাল পাকিয়ে খেতে হয়? বুঝবে? লিচু পাকলে খেতে হয়, এটা শ্রীগালে বুঝবে কি করে যে ফলটা এইভাবে খেতে হয়? বুঝবে? বুঝবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রকার ফল হাওড়া, 224 পরগনা, সারা বাংলা, সারা পৃথিবী অন্যান্য জায়গাতে দিয়েছেন, কিন্তু সুন্দরবনে দেননি। কারণ কি? ওখানে হনুমান তার কদর বুঝবে না, বানর তার কদর বুঝবে না, সাপ তার কদর বুঝবে না, হিংস্র প্রাণীরা তাদের কদর বুঝবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে শুধু আগাছা দিয়ে ভরপুর করে দিয়েছে। এর নাম রব। আল্লাহ। আমাদের বাড়িতে যখন বাচ্চা হয়, তখন হাঁটি হাঁটি পা পা করে বাচ্চাদেরকে হাঁটা শেখাতে হয়, হয় না? হয়। আচ্ছা, হাঁসের বাচ্চাও তো মায়েদের হয়, হাঁসের বাচ্চা হয় না মায়েদের? তা কোন হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলেছে যে প্রথমে বড় পুকুরে নামতে ভয় করছে, একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে সাঁতার কাটাটা শিখি, তারপরে না হয় বড় পুকুরে গিয়ে নামবো? ব্যাপার আছে? এরকম ব্যাপার নেই। এর নাম কি? রব। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমি দোয়া করছি, আল্লাহ 4টে বেটি দিয়েছো, এবার একটা বেটা দাও। খুব দোয়া করছি। আমার শাশুড়ি দোয়া করছে, আমার বড় জামাইয়ের আল্লাহ একটা বেটা দাও। আমার মা দোয়া করছে, মমতাজুলের একটা বেটা দাও। সবাই দোয়া করছে, দোয়া কবুলও হয়ে গেছে, বেটাই হয়েছে, বেটাই হয়েছে। আচ্ছা, আপনি কোনদিন দোয়া করতে করতে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার বেটা যেটা দেবে নাকে যেন 2টো ছিদ্র করা থাকে, আর হাতে যেন 10টা আঙ্গুল থাকে, পায়ে যেন 10টা আঙ্গুল থাকে, মাথার চুলগুলো যেন নাইজেরিয়ানদের মতো না হয়, নাকটা যেন নেপালিদের মতো না হয়। এই দোয়া করেছিলেন? করেছিলেন? করেননি। আপনার ছেলে হয়েছে হাওড়া জেলার আরো 5 জনের মাথার চুল যেমন, আপনারও ছেলে তেমন। আপনার ভাইপোর হাতে 5টা করে 10টা আঙ্গুল, আপনার বেটারও তাই, তাই না? এবার আপনাদের বলি, রব কার নাম? আপনাদের এলাকার কোন মেয়ের যদি নাক নেপালিদের মতো হয়, সহজে কোন ছেলে তাকে দেখে পছন্দ করবে? করবে না। কারণ এখানকার সব মেয়েদের নাকগুলো উঁচু, বাঁশির মতো দেখতে, হ্যাঁ? আর নেপালে যে মেয়েগুলো আছে তাদের নাক সবার কি চ্যাপ্টা। এর নাম রব। নাইজেরিয়ানে যারা আছে সবার ঠোঁট মোটা আর দেখতে সেই রকম কালো কুচকুচে। কোন নাইজেরিয়ান ছেলের সঙ্গে কি আপনার সুন্দরী মেয়েটার বিয়ে দেওয়ার জন্য রাজি হবেন? হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার নাম রব। যেখানে যেমন করে তৈরি করার দরকার সেখানে তেমন করে সৃষ্টি করেছি। পশ্চিম বাংলাতে যাকে বানিয়েছি, হাওড়া জেলাতে মাথার চুল সবার যেমন, তোর বেটারও তেমন। মাথার চুলের কাটিং যেমন, তোর বেটির চুলের কাটিং তেমন। আর আপনার এলাকার ছেলেদের নাক যেমন, তোমার বেটার নাক তেমন। নাইজেরিয়ানে যাদেরকে বানিয়েছি নাইজেরিয়ানদের মতো, অস্ট্রেলিয়াতে যাকে বানিয়েছি অস্ট্রেলিয়ার মতো, মক্কা মদিনায় যাদের বানিয়েছি তাদের মতো, আবার নেপালে যাদেরকে বানিয়েছি সবার নাক এরকম করে দিয়েছি, আবার মালয়েশিয়াতে যাদের বানিয়েছি সবাইকে একরকম করে দিয়েছি, যাতে এক অপরের বৈশিষ্ট্য, এক অপরের প্রতি আকর্ষণ যেন কোন রকমের ডিস্টার্ব না করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নাম রব।
আমি সমস্ত কিছু সিস্টেম একেবারে রেডি করে রেখে দিয়েছি, আমার সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পাবে না। আমার নাম কি? রব আলামিন। তারপরে একটা শব্দ এসছে আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন। কাল সকালে যদি আপনাকে কেউ বলে যে মাটির তলাতেও কিছু লোকের সন্ধান পাওয়া গেছে, তাদেরও জলসা হয়, নবী দিবস হয়, আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করবেন? করবেন না। বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ বলছে আলামিন, আমরা যে জগতে বাস করি, আল্লাহ বলছে আলামিন। আলাম এক বচন শব্দ, আলামিন বহু বচন। এরকম অজস্র জগৎ থাকতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ ভালো জানে মাটির তলাতে মানুষ থাকতেও পারে, অসুবিধার কিছু নেই। তবে আমি মুসলিম হিসাবে আপনার ঈমান রাখতে হবে এটা যে থাকতেও পারে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি। তারপরে শব্দ আয়াত, দ্বিতীয় আয়াত শুরু হচ্ছে আর রহমানির রহিম। রহমান মানে কি কেউ জানেন? দয়ালু। রহিম মানে অতীব দয়ালু। রহমান মানে দয়ালু, রহিম মানে অতীব দয়ালু। আপনাদের গ্রামে মসজিদে আমি 5,000 টাকা দান করলাম, ভালো করে বুঝবেন। আচ্ছা আমাকে লোক কি বলবে? দানি বলবে না? কি বলবে? দানি। আর এই লোকটা দান করেছে আপনাদের মসজিদে 50,000, এই লোকটাকে লোকে কি বলবে? দাতা, বড় দাতা। আর একটা লোক আছে 5 লাখ দিয়েছে, ওকে কি বলবে? দানবীর। দানবীর তার মানে দানি, দাতা আর দানবীর দুটো আলাদা নয়। তা রহমান রহিম দুটো শব্দের মানে একই, তা দুটো শব্দ পাশাপাশি আনা হলো কেন কোরআন মাজিদে? এই কারণে রহমান আর রহিম মানে যার দয়া বেসুমার, দয়ার কোনো শেষ নেই। রহমান আমাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমাতান ফিদ দুনিয়া। রহমান নামক আল্লাহর যে দয়া, এটা দুনিয়ার প্রতিটি মানুষের উপরে বেসুমার দয়া। আপনি নামাজ পড়লেও দয়া করবে, নামাজ না পড়লেও কি দয়া করবে। আমরা পৃথিবীতে যারা দয়ালু বলি না, লোকটা খুব দয়ালু, ও কি দয়ালু, কি দয়ালু, ওর দয়ার ভিতরে সার্থক থাকে, থাকে না? থাকে। আমি সিপিএম পার্টি করি ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আপনাদের গ্রামে জিতে আছে তৃণমূল পার্টি, তৃণমূল পার্টিতে 20টা ঘর এসেছে, আমি কিন্তু ওপেন সিপিএম করা লোক। আচ্ছা তৃণমূলের পঞ্চায়েত ঘর কি একটা আমায় দেবে বলে মনে হয়? হ্যাঁ, বরং আমার নামে ঘর থাকলে কেটে দিয়ে অন্য লোককে দেবে, কারণ আমি অন্য পার্টি করি, তাই তাই না? আচ্ছা পৃথিবীতে কি সবাই আল্লাহকে আল্লাহ বলে মানে? মানে না তো, মানে না। কিছু লোক আছে না আল্লাহকে গালি দেয়, মসজিদে পাথর মারে, মাদ্রাসা ভেঙে দেয়, ইসলাম ধ্বংস করার চক্রান্ত করে, করে কি করে না? বলে। আচ্ছা এই যে অক্সিজেনটা আমরা নিই, অক্সিজেনের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ অক্সিজেনের মালিক। আমি বলছি নরেন্দ্র মোদী সরকার এত বদমাইশি করছে, এসআইআর করবে, ডিটেনশন ক্যাম্প করছে, মুসলমানদের এই করব, এই করব, তাই করব, তা আল্লাহ একটু অক্সিজেনটা বন্ধ করে দিতে পারছে না? চটপট করে মরে যাক। এই যে দিলীপ ঘোষ এত বাড়াবাড়ি করছে, আল্লাহ একটু অক্সিজেনটা বন্ধ করে দিতে পারছে না? তা মুসলমানগুলো বেঁচে যাক। শুভেন্দুর একটুখানি অক্সিজেনটা বন্ধ করে দিক, এটা আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ বলছে আমি এটা এমন দয়া যে কোনো কিছুর বিনিময়ে দয়া করি না, এমনিতেই করি, এমনিতেই। নামাজ পড়লেও অক্সিজেন পাবি, না পড়লেও পাবি। আষাঢ় মাসে বৃষ্টি হবে, তোর জমিতেও হবে। তুই হারাম মদের ব্যবসা কর, তুই মানে ব্যভিচার কর, তুই পতিতালয়ের সেক্রেটারি হ, তবুও সমস্যা নেই, তোর জমিতেও ধান হবে, নামাজের জমিতেও হবে। আমার নাম রহমান। আমার নাম কি? রহমান। দয়া করি আমি।
সুবহানাল্লাহ। আপনারা দেখছেন যে ফিলিস্তিনে মুসলমানদেরকে কেমন করে মারা হচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। কিছুদিন আগে তো গাজা শহরটাকে পুরো ধ্বংস করে দিল ইসরায়েল, তাই না? আপনাদের গ্রামে হয়েছে কি জানি না, অনেক জায়গায় ইসরায়েলের জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। দোয়া করেছেন অনেক মসজিদে টসজিদে, হয়েছে না? হয়েছে। এত মুসলমানদের দোয়া করার দরকার কি? আল্লাহ একটুখানি ইসরায়েলে 10 সেকেন্ড অক্সিজেনটা বন্ধ করে দিক, সব একদম ছাড় পোকার মতো মারা যাক। এত দোয়া করার দরকার কি? আল্লাহ বলছে আমার নাম রহমান, আমি কিছু বিনিময়ের কারণে করি না, এমনিতেই দয়া। আর রহিম খাসাতান ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের মাঠে কিছু বিশেষ ব্যক্তিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন, বিশেষ ব্যক্তিদের প্রতি। ওই জন্য আমরা যখন নামাজের পর দোয়া করি বা এমনি যখন দোয়া করি, আমাদের দোয়াতে কিছু ভুল আছে, ওই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কি বললাম বুঝলেন? দোয়া যখন করবেন তখন ডাইরেক্ট টাকা চাইবেন না, ডাইরেক্ট সুন্দর বউ চাইবেন না। ইয়ং ছেলে বোঝে না তো, ও শুধু বলছে আল্লাহ দিব্যা ভারতীর মতো আমাকে দিও, দোয়া করছে। এইটা দোয়া নয়, ওকে দোয়া করতে হবে আল্লাহ আমার জন্য যে স্ত্রীটা কল্যাণকামী, আমার জন্য যে স্ত্রীটা খুব কল্যাণময়, আমার জন্য যে স্ত্রীকে তুমি ভালো মনে করো, ওই স্ত্রীকে আমার জন্য নির্বাচন করো। আর তুমি তো শুধু দিব্যা ভারতী চাইছো, এ দোয়া কবুল হবে না। আল্লাহ তো ওটা চাইছে না। ওই জন্য আপনি যখন দোয়া করছেন তখন বলছেন আল্লাহ কোটি কোটি টাকা দাও, আশরাফুল দুতলা বাড়ি করেছে, শফিকুল দুতলা করেছে। জি না, এ দোয়া নয়। আপনাকে দোয়া করতে হবে আল্লাহ আমার জন্য যদি তুমি কল্যাণ মনে করো, তাহলে আমার কিছু আর্থিক সচ্ছলতা দাও, যদি আমার কল্যাণ হয় ওটা। আর কল্যাণ যদি না থাকে তাহলে দিও না। আমরা যখন দোয়া করবো আল্লাহর কাছে তখন এই দোয়া করবো, আল্লাহ দুনিয়াতে আমাকে তুমি যে হালাতেই রাখো, কিয়ামতের দিনে আমার প্রতি তুমি একটু দয়া করো। কিয়ামতের দিনে যদি কারোর প্রতি দয়া করে, তার থাকার জায়গা কোথায়? জান্নাত। থাকার জায়গা কোথায়? জান্নাত। ওই জন্য দুনিয়াতে একটু কষ্ট হলেও আমরা আখেরাতে আল্লাহর দয়া চাইবো সব সময় নামাজের পরে, যে আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমাদের প্রতি একটু দয়া করো। আল্লাহ তোমার দয়া ছাড়া সেদিন জান্নাতে যাবার কোনো উপায় থাকবে না। ইনশাআল্লাহ আমরা যখন দোয়া করব নামাজের পর এই বলে দোয়া করব, আল্লাহ কিয়ামতের দিন আমাদের প্রতি একটু দয়া করো তুমি। আধ হাত উপরে সূর্য চলে আসবে, কারুর এক হাত উপরে সূর্য চলে আসবে, মাটি যেদিন একেবারে গরম তামার মতো করে ফুটবে, কেউ কারো কোন রকমের উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে, কেউ কারো প্রতি কোনো দয়া করতে পারবে না সেদিন। আমাদের সমাজে তো এই পীর ফকির আর হুজুররা এত গাঁজাখড়ি কথা বলেছে যে তোমরা আমাদের মুরিদ হও, আমার বাপ দাদু নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে তোমাদের বাঁচাবে। আমার তো মাঝে মধ্যে এত রাগ হয় যে আল্লাহ আমাকে তুমি যদি ক্ষমতা দিতে এদের পাছার চামড়া তুলে দিতাম। এ কথা বলে কি করে? আল্লাহ অবাক করে ব্যাপার। আল্লাহ কোরআন মাজিদে কথা বলেছেন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে কথা শুনলে। আচ্ছা বলুন, পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে? বলুন। মা, তাই না? আপনার মা সব থেকে বেশি ভালোবাসে। তারপর বউ, মানে ও বউ ছাড়া কিছু বোঝে না। তুমি তো ওর পাল্লায় পড়োনি, তোমাকে আন্ডার প্যান্ট পরে ছাড়িয়ে দিবে। তুমি ওকে চিনো না, বউ বউ করছো। দ্বিতীয় পর্যায়ে কে? তোমার বাপ। তৃতীয় পর্যায়ে তোমার ভাই। চতুর্থ পর্যায়ে কে? তোমার স্ত্রী। চতুর্থ পর্যায়ে তোমার স্ত্রী। 3 নম্বরে ভাই, প্রথম নম্বরে বাপ মা, দ্বিতীয় নম্বরে সন্তান সন্ততি, তৃতীয় নম্বরে ভাই, চতুর্থ নম্বরে স্ত্রী। এরও ডকুমেন্টস কোরআন মাজিদে আছে। কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ইখওয়ানুকুম আজওয়াজুকুম। আল্লাহ বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলে দেন, পৃথিবীতে যত মহব্বতের জিনিস আছে, 1 নম্বরে মহব্বতের জিনিস হচ্ছে আবাউকুম, তোমার আব্বা মা। 2 আবনাউকুম, তোমার সন্তান সন্ততি। 3 ইখওয়ানুকুম, তোমার ভাই। 4 আজওয়াজুকুম, তোমার স্ত্রী। তার মানে স্ত্রী কয় নম্বরে চলে এলো? 4-এ।
তিনে আছে কে? ভাই। তার মানে বইয়ের থেকে ভাইকে বেশি ভালোবাসতে হবে না কম? কিন্তু আমরা করি কি, বইয়ের কথা শুনে ভাইয়ের মাথায় বাঁশের বাড়ি, তাই না? বইয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে মারামারি। অধিকাংশ সংসারে ভাই ভাই মিললেই শুধু ওই দুটো মহিলার কারণে, আপনার স্ত্রী আর ওর স্ত্রী। ভাই ভাই কোনো শান্তি নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়াল নাম্বারে আগে করেছেন ভাইকে, তারপর স্ত্রীকে। পৃথিবীর চলো চলো, তার মানে পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল দেওয়া হয়েছে, তাই না? এবার কিয়ামতের মাঠে আপনাকে বলেছি কেউ কোনো উপকার করতে পারবে না, দয়া করতে পারবে না। এবার আমার দিকে ফিরুন। এইটা ধরে নেন কিয়ামতের মাঠ, এই স্টেজটা। আর বোঝানোর জন্য আমি আসামি, আর এরা তিনজন ফেরেশতা, ধরে নিতে পারেন বোঝানোর জন্য। তিনজন ফেরেশতা, আমি আসামি, আমাকে ধরে আনছে ওখান থেকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামে আমাকে টেনে নিয়ে যাচ্ছে এরা তিনজন, ওরা ফেরেশতা, আমি আসামি। আর ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমার আব্বা, এই জায়গাটা আছে আমার মা, এই জায়গাটা আছে আমার তিনটে ছেলে, আর এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, কিয়ামতের মাঠে যদি এই তিনজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামে নিয়ে যায়, আমার আব্বা মা, আমার সন্তান, আমার স্ত্রী, এরা তিনজন এদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা রাখে কি রাখে না? রাখে? রাখে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাকিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাপ তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। আরে 10 মাস পেটে রাখা মা যদি উপকার করতে না পারে, তোমার কোন পীর সাহেব তোমার উপকার করবে বলো? তোমাকে ন্যান্ত অবস্থা থেকে তোমার বয়সকাল পর্যন্ত যে বাপ তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরলো, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, যে বাপ তুমি না খেলে খেত না, তোমার ঘর বাড়ি করবে বলে যে বাপ রাজমিস্ত্রির লেবার কাজ করতে গিয়েছিল কলকাতার 10 তলা বিল্ডিং এ, আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার জন্ম তোমার মা তোমার সেদিন কোনো উপকার করবে না, তোমার বাপ তোমার কোনো উপকার করবে না, এক বালিশে মাথা দিয়ে ঘুমানো স্ত্রী তোমার কোনো উপকার করতে পারবে না। আরে তোমার জন্ম তোমার মা যদি উপকার করতে না পারে, তুমি যার মুরিদ হয়ে বসে আছো তার বাড়ি তোমার এখান থেকে 150 কিলোমিটার দূরে, ও কিয়ামতের দিনে কি করে তোমাকে বাঁচাতে পারে? তার মানে যারা বলছে যে আমি বড় পীর, আমি মেজো পীর, আমার দাদু পীর সাহেব ছিল, আমাদের রুমাল ধরো আর মুরিদ হও, এরা পীরের নামে 2 নম্বরই ব্যবসায় ছাড়া আর কিছু নয়। এরা আপনাকে বাঁচাতে পারে না, কখনো বাঁচাতে পারে না। ওরা নিজেরাই কিয়ামতের মাঠে কি করবে তার ঠিক নাই। আপনি দেখতে পাচ্ছেন না দুনিয়াতে কি অবস্থা? আরে দুনিয়াতে যদি এদের কথা 2 নম্বরই হয়, এরা আখিরাতে কি করবে? কিছুদিন আগে একটা পীর সাহেব বলছিলেন না, কিছুদিন আগে একটা পীর সাহেব, যারা তৃণমূলে ভোট দেয় তাদের জানাজা পড়া যাবে না, তারা কেউ মারা গেলে নবান্ন কোম্পানিতে রেখে এসো, হাবি জাবি বক্তব্য রাখছিলেন। হ্যাঁ, এখন ওই পীর সাহেব দেখছি এখন চাটাচাটি করছে। কি বলছি বুঝতে পারছেন? আমি কোনো নাম করে বলছি না, উনি দেখছে আবার ওই দলে এখন চাটছেন। তার মানে দুনিয়াতে যদি পীর সাহেব কথার উল্টো পাল্টা করে দেয়, তা আখিরাতে কি করবে? আপনি বুঝতে পারছেন না কি বলছি? আখিরাতে কি করবে? ও আপনাকে বাঁচাতেই পারে না। আর পৃথিবীতে সব থেকে বড় পাবলিককে ধোকা দিচ্ছে এরা, ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলছে এরা। কখনোই নয়, এইভাবে ইসলাম চলবে না। আল্লাহ তাআলা বলছেন রহিম, আমি কিয়ামতের মাঠে কিছু মানুষের উপরে বিশেষ দয়া করব, বিশেষ দয়া। ওই জন্য যখন দোয়া করবেন এই কথা বলবেন, আল্লাহ দুনিয়াতে যদি রুজির আমার সংকট দাও, দুনিয়াতে যদি উচ্চ মিস্ত্রি আমাকে না দাও, দুনিয়াতে যদি বিল্ডিং বালাখানা না দাও, দুনিয়াতে যদি আমাকে তুমি কষ্ট দাও, অন্ততপক্ষে কিয়ামতের মাঠে আমার প্রতি তুমি বিশেষ দয়াটুকু করো। এই দোয়া করবেন ইনশাআল্লাহ, এই দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের মাঠে আমার দিকে একটু রহমতের দৃষ্টি দিও, তাহলে আমার সেদিন হয়ে যাবে জান্নাত।
আর রহমান রহিম, দুটো আয়াত হলো। তারপরে আয়াতটা মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ। আল্লাহ, কিয়ামত সম্পর্কে জ্ঞান আছে? সুবহানাল্লাহ। যদি বলা যায় আপনি অবাক হয়ে যাবেন কিয়ামত কাকে বলে। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে শোনাই। কিছুদিন আগে দেশটার নাম ভুলে যাচ্ছি আমি, তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে। আমি আনন্দবাজার পত্রিকা পড়ে বলছি, এটা হাদিস কোরআন নয়, সত্য মিথ্যা জানি না। তা আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে এটা মাটি থেকে ৮,০০০ ফুট নিচে ভূমিকম্পটা হয়েছে। ৮,০০০ ফুট নিচে যে ভূমিকম্পটা হয়েছে তার ফলে তুরস্কের মাটির উপরে থাকা বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে ভেঙে সব পড়ে তছনছ হয়ে গেছে। কত গৃহপালিত পশু মারা গেছে, কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে যে আটকে পড়ে মারা গেছে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। হয়েছিল কতক্ষণ? বলছে ৩৭ সেকেন্ড। ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ? ৩৭ সেকেন্ড। সত্য মিথ্যা জানি না, পেপারে পড়ে বলছি। ধরে নেন ১ মিনিট। ১ মিনিটের ভূমিকম্পের অবস্থা যদি এই হয়, আল্লাহ কিয়ামত সম্পর্কে কোরআন মাজিদে বলছেন কি, ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিনে যে ভূমিকম্প হবে আল্লাহ তাআলা বলছেন ঢালাই মেশিনে বালি সিমেন্ট খোয়া দিয়ে যেমন উপরের মাল নিচে, নিচের মাল উপরে এইভাবে ঘোরানো হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প হবে এত খতরনাক ভূমিকম্প যে মাটির তলার জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে আর উপরের জিনিস নিচে দিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে, এইভাবে। এর নাম কিয়ামতের মাঠ। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে সব থেকে কষ্ট সহ্য করতে পারে কারা বেশি? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। সব থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে কারা? মেয়েরা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে আমি যদি এখন এই লোকটাকে একটা ঘুষি মারি, এর বুকে হোক পিঠে হোক যেখানে হোক, আর এই ঘুষির ওজনটা যদি ৫৬ ডিগ্রি পর্যন্ত হয় তাহলে লোকটা বেঁচে যাবে, অসুবিধা কিছু নেই। ৫৬ থেকে ৫৭ ডিগ্রি পর্যন্ত যদি আমার ঘুষির ওজন যদি এর শরীরে লাগে তাহলে এ যখন তখন মারা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা মহিলা পুরুষ ৫৬ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, কিন্তু একজন মহিলা ৬২ থেকে ৬৩ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে নরমাল গতিতে। ওই জন্যই তো দেখতে পাচ্ছেন সাংসারিক জীবনে কত মেয়ে তার স্বামীর কাছে মার খাচ্ছে, তবুও সংসারে পড়ে আছে, বাপের বাড়ি যায় না। আমার মনে হয় কিছু কিছু মেয়ে তাদের স্বামী বদমায়েশ, মাতাল, বেনামাজি, বদমায়েশ স্বামী, অত্যাচারী স্বামী তার স্ত্রীকে এত মারা মারে, আমার মনে হয় এরকম কোন পুরুষকে মারলে মনে হয় মারা যেত, তাই না? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা মেয়ে নরমালে যদি বাচ্চা ডেলিভারি দেয় ওর যে কষ্ট হয়, এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো তাহলে শতকরায় ৮৬% পুরুষ মানুষ হাসপাতালের বেডেই মৃত্যুবরণ করতে বাড়ি আসতে পারত না। এটা বৈজ্ঞানিক তথ্য বলছে আপনাকে। এত কষ্ট মেয়েরা সহ্য করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ সম্পর্কে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে টানবার বলবে আমাকে একটু দুধ দাও মা, খুব পিপাসা লেগেছে। আল্লাহ কোরআন মাজিদে বলছে মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে।
আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল, হিতাহিত কোনো জ্ঞান নেই। আল্লাহ নিজে বলছে নমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা থরথর করে কাঁপছে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নিজের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা শুনে রাখো, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। নারী এখানে থাকবে, পুরুষ এখানে থাকবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী, তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী কি পুরুষের দিকে দেখবে না? ছি ছি ছি, এ কেমন কথা? নারী কি উলঙ্গ হয়ে থাকবে কিয়ামতের মাঠে আর পুরুষ উলঙ্গ হয়ে থাকবে? আল্লাহ নবী বলছেন আয়েশা, আরে উলঙ্গ হয়ে ও যে থাকবে, এক অপরের দিকে দেখা তো দূরের কথা, ও যে উলঙ্গ হয়ে আছে এটাই তো বুঝতে পারবে না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। এর নাম কিয়ামতের মাঠ। এর নাম কি? কিয়ামতের মাঠ। আর সেই কিয়ামতের মাঠের মালিক কে? আল্লাহ। আল্লাহ খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, প্রত্যেক অপরাধীদের সেদিন পিছনে হাত বাঁধা হবে। এই আমার দিকে ফিরুন, আপনি কোন দিক তাকাতে পারবেন না, আমি কিন্তু কোনো গল্প বলছি না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন খুযুহু, তাদের পাকড়াও করো, ফাগুল্লু, তাদের হাতগুলো পিছন দিকে বাঁধো। পৃথিবীর যত ক্ষমতাবান মানুষ হোক না কারো পিছন দিক দিয়ে হাত বাঁধা থাকবে। নরেন্দ্র মোদীরও বাঁধা হবে, জ্যোতিবাবুর বাঁধা হবে, যত অপরাধী আছে অমিত শাহর বাঁধা হবে, দিলীপ ঘোষের বাঁধা হবে, যত বড় বড় নেতা মন্ত্রী কমরেড অফিসার সবকে পিছনে হাত বাঁধা হবে। আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, এবং তাদের চেহারাগুলোকে মাটির দিকে দিয়ে হিঁচড়ে টেনে আনা হবে, হিঁচড়াতে হিঁচড়াতে আনা হবে। হাত বাঁধা হবে কেন? কেন? আল্লাহ তো ডাইরেক্ট ধরে জাহান্নামে দিতে পারতেন, হাত বাঁধবেন কেন? এর পিছনেও একটা কারণ আছে। কারণ হচ্ছে এই, দেখবেন যখন পাড়া গ্রামে কোনো চোর টোর ধরা পড়ে তখন ল্যাম্পপোস্টে তাকে বাঁধে, অনেক সময় বাঁধে না, বেঁধে কি বলে, দেখি তোর কোন বাপ আছে ডেকে আন, তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। তার মানে এই গ্রামের মেম্বার ও ক্ষমতা দেখায়, আমি রানিং পার্টির মেম্বার, দেখি কোন লাট সাহেব আছে তোর হাত খুলে নিয়ে চলে যাবে, মানে ও ক্ষমতা দেখায় যে আমার কত পাওয়ার। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, তিনি কোরআন মাজিদে বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, প্রতিটা অপরাধীদেরকে কিয়ামতের মাঠে পিছনে হাত বেঁধে হিঁচড়াতে হিঁচড়াতে টানা হবে। আল্লাহ সেদিন ক্ষমতার সবথেকে বড় দায়িত্বে থাকবেন। আল্লাহ তাআলা দেখাতে চাইছেন, দেখি কোন স্বরাষ্ট্রমন্ত্রী তোমার আছে, দেখি তোমার কোন রাজনৈতিক দলের কমরেড আছে, তোমার হাত এখান থেকে খুলে নিয়ে যাবে। আজকে একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমার হাতে, কারোর ক্ষমতা নেই তোমার হাত এখান থেকে খুলে নিয়ে যাওয়ার। আল্লাহ নিজের ক্ষমতা বোঝাতে চেয়েছেন হাত বেঁধে। এর নাম কিয়ামতের মাঠ। এর নাম কি? কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলছেন এই দিবসের মালিক আমি। এই দিবসের মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনটা আয়াত হলো। তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত শুধু কার জন্য? আল্লাহর জন্য। আর সর্বপ্রকার সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ডাইরেক্ট চাইতে হবে না কারোর মাধ্যমে। কিছু কিছু লোক আছে না, বলছে অমুক হুজুরের মাধ্যমে চাইতে হবে, না তো কবুল হবে না। এসব যে কে বুঝিয়েছে, এ দালালদের পাল্লায় কে যে পড়লো। হ্যাঁ, আমার আল্লাহ কি কানে শুনতে পান না? পান তো? আল্লাহ কি দেখতে পান না? পান তো? তা আপনার মতো একটা গুনাহগারের কথা আল্লাহ শুনবে না? হ্যাঁ, আল্লাহ শুনবে। যে অবস্থাতে আপনি আল্লাহকে ডাকেন, শুনবে কে? আল্লাহ। আমি মাঝে সাঝে অবাক হই, পৃথিবীর কোন মানুষ আপনার কথা শোনে না, কেউ। এমএলএ আপনার কথা শোনে না, এমপি আপনার কথা শোনে না। আপনার টাকা কমে যাক, টাকা দেখবেন আপনার মা বাপ আপনাকে পাত্তা দেবে না। এটা দুনিয়া। মা বাপ পর্যন্ত যে ছেলের টাকা বেশি তার ছেলেকে কোলে নিয়ে ঘোরে।
আপনার শাশুড়ির কাছে আপনি ভালো জামাই হতে পারবেন যখন আপনার টাকা হবে বেশি, তার মেয়েকে যত বেশি সুখে রাখতে পারবেন, তাই না? আপনি কোনো মেয়েকে ভালোবাসতেন, সেই মেয়েটা আপনাকে ভালোবাসতো, আপনি অনেক ধনী লোকের ছেলে, তাই আজকে আপনার বাপের টাকা শেষ হয়ে যাক, সে আপনাকে আর ভালোবাসবে না। আপনার দেখতে খুব সুন্দর ছিল, ওই জন্য অনেক মেয়ে আপনার প্রেমে পড়েছিল, মুখে কোনো একটা কারণে অপারেশন করতে হয়েছে, মুখটা ফ্র্যাকচার হয়ে গেছে, ওই মেয়েগুলো আপনার দিকে আর কখনো ফিরে তাকাবে না। তাকাবে? তাকাবে না। আপনার টাকা নেই, পয়সা নেই, ব্যক্তিত্ব নেই, সম্পদ নেই, পৃথিবীর কেউ আপনার কথা শুনবে না, কিন্তু আমার আল্লাহ হসপিটালের বেডে শুয়ে থাকুন, পেচ্ছাপ পায়খানা করে ফেলেছেন কাপড়ে, ভালো কাপড় পরনে নেই, মুখে কথা বলতে পারছেন না, চোখে ভালো দেখতে পাচ্ছেন না, পৃথিবীর কেউ আপনার ডাক শুনছে না, এমএলএ মন্ত্রী কেউ আপনাকে সাপোর্ট করছে না, আপনি একবার গভীর রাত্রে শুধু আমার আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় দুর্বল, পৃথিবীর কেউ যদি আপনার কথা না শোনে, ওই যা সালাকা ইবাদি, আল্লাহ বলছে কোন বান্দা যখন আমাকে ডাকে, আন্নী ফাইন্নী করিব, সে ডাকে না কেন, সে আমাকে ডাকে না কেন, পৃথিবীর কেউ যদি তার কথা না শোনে, এই অসহায় মানুষের কথা পৃথিবীর কেউ যদি কর্ণপাত না করে, একজন আপনার কথা শোনার জন্য অটোমেটিক প্রস্তুত হয়েছেন, তিনি কে? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ আপনার কথা শুনবে। তাহলে যত প্রকার সাহায্য আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। দরগায়, খানকায়, গাছতলায়, পীরতলায় কোনো জায়গাতে যাওয়া যাবে না, শিরক চলবে না। বিপদে পড়েছেন, টাকার দরকার, ছেলে অসুস্থ, মেয়ে হসপিটালে ভর্তি, আল্লাহ নবী বলছেন কামা ফিন নাস আর নাসুর নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন উঠে পড়ো, 2 রাকাত নামাজ পড়ে তোমার গোপন কথাটা আল্লাহকে বলো, আল্লাহ পয়সার খুব অভাব, আমার বড় মেয়েটা হসপিটালে ভর্তি, তুমি ব্যবস্থা করে দিতে পারো, তুমি ক্যান্সার রোগও ভালো করে দিতে পারো কলের পানি পান করিয়ে, তুমি সবচেয়ে বড় ডাক্তার, তুমি সবচেয়ে বড় বিচারক, তুমি সবচেয়ে বড় দয়ালু, আল্লাহ আমার প্রতি তুমি একটু দয়া করো, মেয়েটাকে নিয়ে খুব বিপদে আছি, আল্লাহ আমার স্ত্রী প্রেগনেন্ট, পয়সা নেই, যদি সিজার করতে হয় আল্লাহ নরমালের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার ছেলেটা থ্যালাসেমিয়া রোগে ভুগছে, রক্তের খুব সংকট, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই ব্যবস্থা করতে পারে কে? আল্লাহ। সমস্ত ব্যাপারে চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। মানুষ কত বড় যে বোকা, কত বড় যে বোকা, আপনার স্ত্রী বাচ্চা হয় না, আপনি যাচ্ছেন পীর সাহেবের কাছে ছেলে চাইতে, আর পীর সাহেবের বইয়ের বাচ্চা হয় না, পীর সাহেব প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন না? মানে পাক্কা চিটার। আপনি যখন অসুখে পড়ছেন তখন আপনি যাচ্ছেন হুজুরের কাছে তাবিজ আনতে, আর হুজুরের বউ যখন অসুস্থ আরজি করে ভর্তি, কেন তাবিজ দিয়ে করো, তাবিজ দিয়ে ছাড়াও, পরের বউকে তো তাবিজ দিয়ে ছাড়াচ্ছ, নিজের বউটাকে ছাড়াও। এগুলো 2025 সালে মানুষ এত বোকা থাকে, এগুলো তো আমার বুঝতো, মানে ভাবতেও অবাক লাগে। মাঝে সাঝে কোথাও গাড়ি দাঁড় করিয়ে চাটা পান করি, চা। কালকে প্রোগ্রাম আছে গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার কাছাকাছি হবে, আরো বেশি হতে পারে। তা যাবো, তা 2-4 জায়গায় রাস্তায় দাঁড়াতে হয়, দুপুরে কোথাও হোটেলে খেতে হয়, ড্রাইভার ক্লান্ত হয়ে যায়, একটু পাটা ছাড়িয়ে নি, কিছু করি। তা কিছু লোক এসে আমাকে তো চিনে না, বয়স্ক লোক, 2-4টে ঘর লটারি দিয়ে বলে, হুজুর এটা কার্টুন না, কার্টুন আজকে খুব চান্স আছে। চান্স আছে তাহলে বিক্রি করছি কেন, তুই কাট, এত দামি জিনিস বিক্রি করছিস কেন? বলছে 1 কোটি টাকা ফার্স্ট পেজ, 1 কোটি টাকা তুই ফার্স্ট পেজ, তুই 10 টাকা কেন বিক্রি করে দিচ্ছিস? না তোর মতো গাধার জগতে আছে রে, গাধা এত ভালো প্রাইস আছে, তুই রাখ, তুই বিক্রি করছিস কেন? সব চিটার। কি বলছি বুঝতে পারছেন? কাজী নজরুল ওই জন্য অনেকদিন আগে একটা কথা বলেছে, স্কুল মাস্টার কেউ আছেন এখানে? আসেন, আপনার মনে পড়বে। কাজী নজরুল বলেছে, রে ওরে ওই, এইভাবে ডেকে বলছে, ওরে ওই, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত?
কাজী নজরুল বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? ওই জন্য দেখবেন যত মাজার, যত কবর, চাদর চড়ানো সব দেখবেন রোডের সাইডে। বাসওয়ালা যাবে 10 টাকা ছুঁড়ে দিল, মাঠের মাঝখানে কোনো মাল নাই, সব দেখবেন রাস্তার ধারে, টাকা ছুঁড়ে দিবে, নিয়ে নেবে, ভাগ করে নেবে। আল্লাহু আকবার। তার মানে কোন জায়গায় চাওয়া পাওয়ার জন্য যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর ইবাদত করতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি সহজ পথে চালাও। এই দোয়া করি না? সহজ পথে চালাও। কাদের মতো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথের পথিক আমাদেরকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। তার মানে আমরা কাদের পথে যেতে চাইছি? যাদেরকে আল্লাহ পুরস্কারিত করেছেন, পুরস্কার দিয়েছেন যাদের। আমি দেখে নিচ্ছি, আমি দেখছি, একটা বাজতে 5 মিনিট বাকি, তো অনেক টাইম হয়ে গেল। ছেড়ে দিই নাকি তাহলে? এই সূরাটা একটু শেষ করে দিই, এই সূরাটা আমি শেষ করে দিই। তাহলে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা পথে চালাও, তাই না? কাদের পথে চালাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। এবার এখানে কয়েকটা মজার কথা বলি, খুব মজা লাগবে শুনতে, দেখুন, আর শিক্ষাও আছে। এক, আচ্ছা আমি লেখাপড়া জানি না, এক কলমও ধরে নেন, আর আমার মা শুধু দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার ছেলে হাই স্কুলে হেডমাস্টার করে দাও, আল্লাহ হেডমাস্টার করে দাও, অথচ আমি লেখাপড়া জানি না। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত আমার মায়ের এই দোয়াটা কবুল হবে? হবে না। লেখাপড়াই জানি না, তা আমাদের দোয়া করছে কেন? একটা লোকের 90 বছর বয়স, আল্লাহ দিলে হবে, ওটা আলাদা বিষয়। আর ওর স্ত্রীর 85 বছর বয়স, আল্লাহ দিলে হবে, আলাদা বিষয়। এখন ও লোক দুজনা স্বামী স্ত্রী দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদের একটা সন্তান দান করো। আচ্ছা 85-90 বছর বয়সে কোনো মেয়ে আর সন্তান জন্ম দিতে পারে স্বাভাবিক গতিতে? পারে না তো। আল্লাহ দিলে মরার আগের দিন দিবে, ওটা আলাদা বিষয়, স্বাভাবিক গতিতে তো হয় না। তার মানে যে কোনো ব্যাপারে দোয়া করার আগেও ভাবতে হবে যে এই দোয়াটা আমার জন্য পসিবল কিনা, এটা ভাবতে হবে। কোন অশিক্ষিত নির্বোধ মূর্খ পচা লোক এই দোয়া করে আমি হাই স্কুলে হেডমাস্টার করে দাও আল্লাহ, অথচ নাম লিখতে জানে না, তাহলে এই দোয়াটা কবুল কখন হবে? যখন তার শিক্ষার যোগ্যতাও আছে, কোনো বাধার কারণে চাকরিতে পাচ্ছে না, তখন এই দোয়াটা করলে হয়তো কবুল হয়ে যেতে পারে। বোঝাতে পেরেছি আপনাকে? এখন ঘটনা হচ্ছে এই, আমরা কি শুধু সারা জীবন এই দুয়াই করে যাব, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, এই দুয়াই করে যাব? জি না। সোজা পথ দেখাও এই দোয়া করলেই শুধু এই কবুল হবে না, পরে আরেকটা কাজ করতে হবে, যারা এই পথে চলেছে তাদের মতো করে আমাদেরকে চলতে হবে, তাহলে সোজা পথ পাওয়া যাবে। বোঝাতে পেরেছি? যারা এই পথে চলেছে তাদের মতো করে চলতে হবে, তাহলে সোজা পথ পাওয়া যাবে। এবার আমরা একবার চেক করে নিই, যে পৃথিবীতে কারা কারা প্রাইজ পেয়েছে সোজা পথে চলে। কারা? আল্লাহ বলছেন আনা আমাল্লাহু আলাইকুম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4টে লোক পৃথিবীতে সোজা পথ পেয়েছে। কটা লোক? কথা বলছো কে? 4টে লোক পৃথিবীতে সোজা পথ পেয়েছে। কটা লোক? 4টে। 1 নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিনগণ। আল্লাহ বলছেন সালেহিনগণ, তাই না? তাহলে আমাদের জীবন যাপন কাদের মতো করতে হবে? সাহাবীদের মতো, নবীদের মতো, শহীদদের মতো, সালেহিনদের মতো, তাই না? আমাদের জীবন যাপন করতে হবে, তাহলে আমরা সঠিক সোজা পথ জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা কি সাহাবীদের মতো নিজেদেরকে তৈরি করতে পারবো?
পারবো? পারবো না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কতজন সাহাবী? 10 জন, তাই না? তার ভিতরে আছেন কে? হযরত আবু বকর, আসেন কে? ওমর, আসেন কে? উসমান, আসেন কে? আলী, আসেন কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সাহাবীগণ। আমি দুটো একটা সাহাবীর জীবনী থেকে আপনাদেরকে দুটো একটা শিক্ষণীয় ঘটনা পেশ করছি যে তারা আল্লাহর কাছে এত প্রিয় কেন, এত কেন প্রিয়। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, ওমরের নাম শুনে আপনার ভয় লাগছে? হযরত ওমর কিন্তু ভয়ঙ্কর লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আনতা তাসলুকু ফিত তারিক লা ইয়াসলুকু শাইতানু ফিত তারিকিকা। ওমর যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় ইবলিস শয়তান পর্যন্ত হাঁটে না ভয়ে। ওমর এত ভয়ঙ্কর লোক, ওমর এত ভয়ঙ্কর লোক। আমাদের বাচ্চারা যদি রাতের বেলা না ঘুমায় তা মায়েরা পিঠে বাড়ি দেয়, বলে বাঘ আসছে, হনুমান আসছে, হাতি আসছে রে, ঘুমা তাড়াতাড়ি, বলে না? তখনকার দিনে মক্কা মদিনায় বাচ্চারা না ঘুমালে মায়েরা বলতো, এই ওমর আসছে, ওমর। এত ভয়ঙ্কর লোক ওমর, এত ভয়ঙ্কর। কিন্তু ওমরের ঈমান জানেন কেমন? এই চাচা চুপচাপ মেরে বসে থাকুন। ওমরের ঈমান জানেন কেমন? চলুন একটা হাদিস আপনাদের শোনাই। আপনারাও তো আল্লাহকে ভয় করেন, আমিও ভয় করি, হযরত ওমরও করতেন। কতটা করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ফজরের নামাজের পর, এশার নামাজের পর মুনাফিকদের একটা লিস্ট তৈরি করলেন যে এই 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 লোকগুলো মুনাফিক। কি বললাম বুঝলেন? আর মুনাফিকের এই লিস্টটা দিলেন হুযায়ফা বলে একজন সাহাবীর হাতে, যে হুযায়ফা এই এই লোকগুলোকে চিহ্নিত করো, এরা হচ্ছে মুনাফিক। এই খবরটা এখন গেছে হযরত ওমরের কাছে যে আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট তৈরি করেছেন। হুযায়ফা বাড়ি চলে গেলেন, আল্লাহর নবী বাড়ি চলে এলেন এশার নামাজ পড়ে মসজিদ থেকে। হুযায়ফা গভীর রাত্রি বাড়িতে শুয়ে আছেন। হযরতে ওমর আস্তে আস্তে করে বিছানা থেকে উঠে হুযায়ফার বাড়িতে গিয়ে আওয়াজ করে বলছেন, ও ভাই হুযায়ফা, ও আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা। হুযায়ফা বলছেন, এত রাতে কে? বলছে, আমি আর কেউ নয়, আমি হলাম হযরতে ওমর। হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, এত রাতে আমার বাড়িতে কেন? হযরত ওমর বলছেন, সাহাবী হুযায়ফা, শুনেছি আল্লাহর নবী নাকি মুনাফিকের লিস্ট দিয়েছে আপনাকে। আমি যখন থেকে এই ঘটনাটা শুনেছি মুনাফিকদের লিস্ট তৈরি করা হয়েছে, আমি তখন থেকে বালিশার মাথা দিয়ে ঘুমাতে পারছি না। বিছানা যেন তলার দিক দিয়ে আগুন ধরে যাচ্ছে, এত ব্যস্ত হয়ে পড়েছি। হুযায়ফা রে, একবার যদি আমাকে বলে দাও যে আল্লাহর নবীর ওই লিস্টের ভিতরে আমি ওমর, আমার নামটা আছে কিনা। আমি আল্লাহকে এত ভয় করি যে আল্লাহর নবী আমার লিস্টে নাম লিখে দিয়েছে কিনা। হুযায়ফা বললেন, হে ওমর, বিশ্ব নবী বলেছেন, আমি যেই দিন রাতের বেলা মিরাজে গেছি, মিরাজে রাতের বেলা জান্নাতে দেখে এসেছি, জান্নাতে সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরটা ভিতর দিক থেকে বাইরের দিকে দেখা যাচ্ছে, আর বাইরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, হে জিবরিল, এই ঘরটা কার? জান্নাতের ভিতরে তৈরি করা হয়েছে। বিশ্ব নবীকে বলা হলো, এটা উমারের জন্য তৈরি করা হয়েছে আল্লাহর নবী। হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, আল্লাহর নবী নিজে বলেছেন ওমরের জন্য জান্নাতে ঘর রেডি করা আছে, আর তোমার নাম কি এই লিস্টের ভিতরে কোনোদিন থাকতে পারে? হযরত ওমর কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ভাই হুযায়ফা, আমি আল্লাহকে এত ভয় করি, এত ভয় করি যে আসমান থেকে যদি একটা লোক আহ্বান করে বলে সারা পৃথিবীর একটি মাত্র লোক জাহান্নামে যাবে আর সব লোক জান্নাত চলে যাবে, আমি ওমর তবু আল্লাহকে আমি ভয় করি যে ওই একটা লোকের ভিতরে যদি আমি হয়ে যাই তাহলে বড় বিপদে পড়ে যাব, বিপদে পড়ে যাব বড়। হযরত ওমর কে জানেন? আল্লাহু আকবার। হযরত ওমর। আবু বকর কে জানেন? হযরত ওমর কে বললাম, আল্লাহকে কত ভয় করতে। আবু বকর কে চেনেন?
ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার জীবনী থেকে একটা শিক্ষা নেন। হযরত ওমর বলছেন, বর্ণনা করছেন যে প্রতিদিন ফজরের নামাজের পর হযরত আবু বকর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়ে যায়। কে বলছেন এটা? হযরতে ওমর। সরকারি চাল এসেছে 20 কিলো, 20 মণ। রাস্তায় আনার সময়তে টোটো থেকে 4 মণ বিক্রি করে দিয়ে এসছে প্রধান বাবু, তারপরে জনগণকে দিচ্ছে, তাই না? নেতা মন্ত্রীদের তো কেলেঙ্কারির শেষ নাই। মানুষের পায়খানা ঘরের টাকা পর্যন্ত খেয়ে নিচ্ছে, ঘরের টাকা খাচ্ছে, কত যে টাকা পয়সা খাচ্ছে, চুরি করছে। আর হযরত আবু বকর দায়িত্বে থাকা অবস্থায় তিনি বলছেন যে আমার উপস্থিতিতে একটা বিড়ালও যদি মারা যায় না খাওয়া অবস্থায়, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহকে এতটাও ভয় করি। বুঝতে পারছেন জান্নাতের সার্টিফিকেট কেন পেয়েছে? ভাবতে পারা যায়? আল্লাহ আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সর্বদা সাহাবীদের মতো তাদের পথের পথিক আমাদেরকে করো না। যাদের উপরে তুমি রাগান্বিত, যাদের উপরে অভিশপ্ত, আল্লাহ তুমি তাদের পথের পথিক আমাদের করো না। কিন্তু বড় আফসোস লাগে, আজকে দুঃখ লাগে, যারা অভিশপ্ত আমরা তাদের পথে চলছি, আর যারা প্রাইজ প্রাপ্ত আমরা তাদের পথে চলছি না। আপনার ছেলে চুল কেটেছে, ও শাহরুখ খানের মতো ডিজাইন করেছে। আপনার ছেলে যে গেঞ্জিটা পরে ওটা ব্রাজিলের গেঞ্জি পরে। আপনার ছেলে যে জিন্সের প্যান্ট পরেছে ওটা কোনো নায়কের অনুসরণ করে পড়েছে। আপনার ছেলে হাতে ব্রেসলেট পরেছে। আপনার ছেলে কাকে ভালোবাসে? আপনার ছেলে ভালোবাসে যাদের প্রতি আল্লাহর গজব অবধারিত, যাদের কীর্তিকলাপ দেখে জাহান্নাম অবধারিত। আপনার ছেলে এবং আপনি, আপনার স্ত্রী, আপনার বেটি তার পিছনে ছুটছেন। বলুন কথা বাস্তব বলছি না অবাস্তব? অথচ যারা প্রাইজ প্রাপ্ত সাহাবীদের মতো করে আমরা চলতে পারছি না। আল্লাহ হে কাওয়ার মালিক, তুমি আমাদের সকলকে যারা প্রাইজ প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত তোমার নিকট থেকে, তুমি আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দান করো। বলুন আমিন। আমিন বলুন আমিন। আর একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। কথাটা আপনারা কিভাবে নেবেন এটা জানি না। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের পরিচয় হচ্ছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না।